আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহিরুল কোরআন লুগাতিল কোরআন আমার কোরআন আমার ভালোবাসা আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন। কোরআনকে আমাদের জন্য সহজ করে দিন। কোরআনকে ফিল করার তৌফিক দান করুন। কোরআন আমাদের মাঝে যে ইমপ্যাক্ট তৈরি করার কথা, সেই ইমপ্যাক্ট যেন কোরআন আমাদের মাঝে তৈরি করতে পারে, সেই রকম অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীর এবং আমাদের হার্টের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কলবের অবস্থা আল্লাহ সেরকম করে দিন। আমাদের জ্ঞানের মধ্যে প্রশস্ততা দান করুন। কোরআনের মাধ্যমে তিনি আমাদেরকে আলোকিত করুন। কোরআনের মাধ্যমে আমাদেরকে হেদায়েত প্রদান করুন। কোরআনের মাধ্যমে আমাদেরকে রহম প্রদান করুন এবং কোরআনকে আমাদের জন্যে সুপারিশকারী এবং এমন যার সুপারিশ গ্রহণ করা হবে সেভাবে কবুল করে নিন। তিনি আমাদেরকে কোরআনের পরিবারভুক্ত করুন এবং তার এর মাধ্যমে তার পরিবারভুক্ত করুন। কোরআনকে বুঝার এবং কোরআনকে বোঝানোর তৌফিক দান করুন। কোরআনের আলেম, কোরআনের মুতাআল্লিম, কোরআনের মুআল্লিম, যেকোনো একটি কাতারে তিনি আমাদের নাম, একটি লিস্টে আমাদের নাম লিপিবদ্ধ করে নিন। আল্লাহুম্মা জাআলিল কোরআন রাবিআ কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া জালাআ হুমুমিনা ওয়া যাহাবা আহজানিনা ইয়া রাব্বাল আলামিন। তো এখন আমরা যেটা আলোচনা করছিলাম সেটি হলো ইসমুল ইশারাহ। ইসমুল ইশারাহ এইটার কয়েকটি ফর্মুলা আমরা আলোচনা করেছি। ফর্মুলাগুলোতে আমরা একটা বোর্ডে এক নজরে একটু ফর্মুলাতে যাই। তারপরে আমরা ইনশাআল্লাহ আমাদের শীটটা যেটা সেটাকে কেন্দ্র করে আমরা আলোচনা করব। তো এখানে বোর্ডটা কি দেখা যাচ্ছে? আর নাহলে আপনারা একটু জুম ইন করে নিয়েন। যদি ছোট মনে হয় তাহলে একটু জুম ইন করে নিয়েন। আমরা বলেছিলাম যে ইসমুল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইসমুল ইশারাহ। এটা হলো ইসমুল ইশারাহ। ওকে, যেটা দিয়ে ইঙ্গিত করা হয়, ইঙ্গিতবাচক ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, এটার বা পয়েন্টার আর যেই ইসমের দিকে ইঙ্গিত করা হয় সেটাকে বলা হয় মুশারুন ইলাইহি। এই দুটো টার্ম আগে আমরা বুঝি। ইসমুল ইশারা, এটিকে যদি আমরা বলি পয়েন্টার, আর এটা হলো পয়েন্টেড অ্যাট, এটা এন, পয়েন্টেড অ্যাট, এ হলো ইসমুল ইশারা এবং মুশারুন ইলাই। আরবিতে ইসমুল ইশারা দুই প্রকার। আরবিতে ইসমুল ইশারা কয় প্রকার? দুই প্রকার। ঠিক ইংরেজিতেও এরকম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ফর নিয়ার, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ফর ডিস্টেন্স অর ফার। তাইলে যেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ফর নিয়ার, এগুলোকে বলা হয় ইসমুল ইশারা লিল কারিব। ইসমুল ইশারা লিল কারিব, নিকটবর্তী, নিয়ার, কাছে বোঝায়। হাদা, হাদি, দিজ। আর এটা হলো ইসমুল ইশারা লিল বাঈদ। ইসমুল ইশারা লিল বাঈদ, ফার। ইসমুল ইশারা লিল বাঈদ, দূরবর্তী। এটা একটু নিকটবর্তী, এটা হলো দূরবর্তী বোঝায়। এগুলো কি কি? এগুলো আমরা বলেছিলাম যে যদি এগুলো অনেক আছে, কিন্তু কোরআনে মূলত 6টা। যদি অনেক আছে, আমি একটা মিনিট মোবাইলটাকে সাইলেন্ট করে দেই। তো এখানে গালিব আপনি একটু পরে ফোন করতে হবে। যে ক্লাস জিনিসগুলো ইউনিভার্সিটির ওই কালকের যে ক্লাস নিয়েছি ওগুলো একটু আমার ফেসবুকে ঢুকে দেখবেন। ওখানে মেনি কোয়েশ্চেন্স আর দেয়ার, প্রশ্নগুলো উত্তর দিয়ে রাখবেন। ঠিক আছে? এটা হলো ইনস্ট্রাকশন। আর আমাদের ওই যে প্রমোগুলো তৈরির জন্য একটু কাজ করতে হবে। এটা আমি এখন একটা ক্লাসে আছি, ক্লাসটা শেষ করে নিই। ওকে,
তো ঠিক আছে, ইসমুল ইশারা লিল কারিব, ইসমুল ইশারা লিল বাঈদ। একটা হলো নিকটবর্তী, একটা হলো দূরবর্তী। আরবিতে, ইংরেজিতে কিন্তু আমরা ইসমে ইশারা দুটো দেখি, কারণ ইংরেজিতে শব্দের জন্য ওই রকম জেন্ডার এর কোনো ইয়ে নাই। দিস এবং দিজ, সিঙ্গুলার এন্ড প্লুরাল, এটা হলো নিয়ার। আর ডিস্ট্যান্টের জন্য আমরা দেখি দ্যাট আর দোজ। ডিস্ট্যান্ট এটা अगेन, এটা হলো সিঙ্গুলার, এইটাকে এই দিকে দেই সিঙ্গুলার, এবং এটা হলো প্লুরাল। ওকে, কিন্তু আরবিতে যখন আমরা দেখি, আরবিতে যেহেতু প্রত্যেকটা শব্দেই এটা either it will be masculine or it will be feminine, মানে জেন্ডারের বাইরে কোনো জিনিস নাই, নিউট্রাল বলতে কোনো জিনিস নাই, অথবা যেটাকে আমরা ক্লিব লিঙ্গ বলি, এইরকম কোনো জিনিস আরবিতে নাই। আরবিতে either it will be মুজাক্কার আর মুআন্নাস। তো এখানে আমরা এখন বললাম যে যেগুলো নিয়ার, নিয়ারের জন্য আমরা বলেছি হাদা, এটা মুখস্থ করে ফেলতে হবে, আমার সাথে আপনারা বলবেন হাদা, এটা হলো কি মাস্কুলিন, এবং হাদিহি এটা হলো ফেমিনিন, হাদিহি এটা হলো ফেমিনিন, এই দুইটা একই, সিঙ্গুলার, এই দুইটা কি সিঙ্গুলার, হাদা হাদিহি। আর এর জন্য হা দিয়ে কিন্তু শুরু, এটা যেন কনফিউশন তৈরি না হয়, হা উলাই প্লুরাল, হাদা হাদিহি হা উলাই। আমার সাথে একটু বলুন তো, হাদা হাদিহি হা উলাই, হাদা হাদি হা উলাই। একটু আপনার সাউন্ডটা ইয়ে করে আমাকে একটু শোনান তো দেখি, হাদা হাদিহি হা উলাই, আপনি শুনতে পাচ্ছেন? হাযা হাযিহি হাযিহি হাউলাইহি হাযা হাযিহি হাউলাইহি হাউলাই, লাই ওলাই হাউলাই, হাউলাইহি বলুন তো, হাদা হাদিহি হা উলাই, একটু বলুন। هذا هذه هؤلاء هذا هذه هذه هؤلاء هذا هذه هؤلاء। هؤلاء না দেখে, না দেখে বলুন, না দেখে, না দেখে বলুন। هذه هؤلاء একসাথে বলুন, একসাথে, এভাবে বলা যাবে না। هذه هؤلاء ওকে, ভেরি নাইস। একবার هذه هؤلاء একবার আমি কিভাবে বলি এভাবে একটু শুনুন তো, আমি যেভাবে বলি এবার, আমি বলি এভাবে শুনুন, হাযা হাযিহি হাউলাই, এভাবে একসাথে বলুন, একটানে। هذه هؤلاء ভেরি নাইস, هذه هؤلاء এটা কিন্তু এটা হলো ম্যাসকুলিন হাদা, আর হাদি হলো ফেমিনিন। হাদা হলো ম্যাসকুলিন, হাদা হলো, হাদি হলো ফেমিনিন। ওকে, একটা দেখুন তো, আমরা যদি পুরুষবাচক, আমরা বলেছিলাম যে আরবিতে জেন্ডার, এটা পড়ে এসেছি, কোনটা পুরুষবাচক কোনটা নারীবাচক, এটা অর্থের দিক থেকে পুরুষবাচক বা নারীবাচক তা আমরা বলতে পারছি, আমরা বলছি না, আমরা বলছি শব্দটা গঠনগতভাবে এটা পুরুষ অথবা নারীবাচক। এটা পুরুষের অর্থ দিতেও পারে, নাও দিতে পারে, পুরুষের অর্থ দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু এটি পুরুষ অথবা নারীবাচক হবে। এখন যদি ধরুন আমরা কোনো পুরুষকে বুঝাই, যেমন আমরা বলতে চাই হাদা খালিদুন, হাদা খালিদুন, এ হচ্ছে খালেদ, এটা হাদা ব্যবহার করলাম। কিন্তু যদি নারীদের জন্য আমরা বলি, যেমন হাদিহি আয়েশাতু, এই হচ্ছে কি আয়েশা, এটা হচ্ছে হাদিহি আয়েশা, এটা তো কোনো মানুষকে বুঝালাম, কারণ এটা অর্থগতভাবে মানুষকে বোঝায়। কিন্তু যেহেতু আমরা বলেছি জেন্ডার ম্যাসকুলিন, শব্দটা জেন্ডার হবে। যেমন ধরুন হাদা বাইতুন, হাদা বাইতুন, এটা একটা বাড়ি, এই বাইতুন এটা একটা ম্যাসকুলিন একটা শব্দ, ম্যাসকুলিন, কারণ এটা গঠনগতভাবে ম্যাসকুলিন। আর আমরা বলতে পারি হাদিহি জান্নাতুন, কারণ আপনারা পড়ে এসেছেন এই যে গোলতা, যেটাকে তায়ে মারবুতা বলে, কোন শব্দের সাথে যদি এটা থাকে তাহলে ওটা নারীবাচক। তাহলে হাদা এবং হাদিহি একজনকে সিঙ্গুলার বুঝায়, কিন্তু একটা পুরুষবাচক আর একটা নারীবাচক। আর 2 নম্বর আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে হাউলাই, এটা কিন্তু প্লুরাল, ম্যাসকুলিন এন্ড ফেমিনিন উভয়কেই বুঝায়, ম্যাসকুলিন এবং ফেমিনিন উভয়কেই এটা বুঝায়। যেমন ধরুন আমরা যদি বলতে চাই, বলতে পারি
হাউলাই রিজালুন, এটা আমরা বলতে পারি। এরা হচ্ছে পুরুষ, এরা দিজ আর মেন, এটা বলতে পারি। অথবা আমরা বলতে পারি হাউলাই নিসাউন, দিজ আর উইমেন। হাউলাই নিসাউন, দিজ আর উইমেন। এটা হলো প্রথম সূত্র, আমরা যেটা প্রথম এবং দ্বিতীয়টা মিলিয়ে এই জায়গায় আমরা আলোচনা করছি। তাহলে কি বললাম আমরা? একটা হলো এগুলোকে বলা হয়, এই পয়েন্টার্স, এই শব্দগুলোকে বলা হয় ইসমুল ইশারা, আর যেই যার প্রতি ইঙ্গিত করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি। বলুন তো টার্মগুলো, ইসমুল ইশারা, মুশারুন ইলাইহি, কে একটু বলুন তো কাইন্ডলি। ইসমুল ইশারা, মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি। আবার বলুন তো, ইসমুল ইসমুল ইশারা, ইশারা মুশারুন ইলাইহি। কেউ কিন্তু চুপ থাকলে চলবে না। মুশারুন ইলাইহি। জি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি। মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি, এটা ইশারা মুশারুন ইলাইহি। ওকে ফাইন। আমি একটা স্টাইল কথা বলি, আপনারা যখন আমরা বলবো বলার জন্য, আপনি হয় আমাকে শুনিয়ে বলবেন অথবা আপনার নিজকে শুনিয়ে বলবেন, কিন্তু মুখ বন্ধ থাকলে চলবে না। আমাদের মুখের যে জড়তা, আড়ষ্টতা, এটা একটু দূর করতে হবে আমাদেরকে। সেজন্য আপনাদেরকে অবশ্যই এটা করতে হবে। আসসালামু আলাইকুম ভাই, আমি ক্লাসে আছি, ক্লাস শেষ করে আপনাকে ফোন দিচ্ছি। জি জি, আসসালামু আলাইকুম। তো সরি, আমাকে ইউনিভার্সিটির ফোনগুলো একটু রিসিভ করতে হয়েছে, একটু একান্ত জরুরি, সাধারণত আমি ফোন রিসিভ করি না। তো এরপরে এইটা তো আপনি দেখলেন, এবং 2 নম্বর আপনি দেখলেন যে ইসমুল ইশারা লিল করিব, ইসমুল ইশারা লিল বাঈদ, টার্মগুলো মুখস্থ করা দরকার। মানে হচ্ছে নিকটবর্তী এবং দূরবর্তী। ইসমুল ইশারা লিল করিব, বলুন তো, ইসমুল ইশারা লিল করিব, ইসমুল ইশারা লিল বাঈদ, ইসমুল ইশারা লিল করিব, ইসমুল ইশারা লিল বাঈদ। ভেরি নাইস। লিল করিব, ইসমুল ইশারা লিল করিব, ইসমুল ইশারা লিল করিব, ইসমুল ইশারা লিল করিব, ইসমুল ইশারা লিল বাঈদ। লিল বাঈদ, ওকে জি জি, লিল করিব ইসমুল ইশারা লিল বাঈদ। এখন ইসমুল ইশারা লিল করিব আমরা কি পড়েছিলাম? হাযা হাযিহি হাউলাই, হাযা হাযিহি হাউলাই, হাযা হাযিহি হাউলাই, এগুলো ইসমুল ইশারা লিল করিব পড়েছি। এখন ইসমুল ইশারা লিল বাঈদ আমরা পড়ি। ইসমুল ইশারা লিল বাঈদের জন্য এক্স্যাক্টলি বাঈদ হচ্ছে 3টা। যালিকা, সরি, যালিকা, যালিকা ইশারাইল বাইদ, হ্যাঁ এক্স্যাক্টলি, তিলকা, যালিকা তিলকা, উলাইকা, যালিকা তিলকা উলাইকা, না হাউলাইকা না, উলাইকা, খেয়াল করবেন, উলাইকা, যালিকা তিলকা উলাইকা। अगेन এটা হচ্ছে ম্যাসকুলিন, এটা হলো ফেমিনিন, এবং এটা সিঙ্গুলার, আর এটা হলো কি প্লুরাল। अगेन এটা বাট ম্যাসকুলিন দুটোর জন্য, ওকে দুটোর জন্যই। তাহলে কি হলো বলুন তো, এটা যালিকা তিলকা উলাইকা, এটা একটু কয়েকবার পড়ুন। যালিকা তিলকা উলাইকা, যালিকা তিলকা উলাইকা, উলাইকা, যালিকা তিলকা উলাইকা, যালিকা তিলকা উলাইকা, যালিকা তিলকা উলাইকা, যালিকা তিলকা উলাইকা। ভেরি নাইস, যালিকা তিলকা উলাইকা। এই যে 6টা যালিকা তিলকা উলাইকা, যালিকা দূরবর্তী কাউকে বোঝানোর জন্য। ঠিক একই উদাহরণগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন। এই যে এখানে আমরা যেটা দেখিয়েছিলাম যে হাযা খালিদুন, আপনি এখন বলতে পারেন দূরবর্তী বোঝানোর জন্য যে হাযা খালিদুন, এক্স্যাক্টলি বলতে পারেন যালিকা খালিদুন, যালিকা খালিদুন, এটা আপনি বলতে পারেন যালিকা খালিদুন। আর তিলকা এর জন্য আপনি ব্যবহার করতে পারেন তিলকা আয়েশাতুন, এক্স্যাক্টলি, তিলকা আয়েশাতুন, যালিকা খালিদুন, তিলকা আয়েশাতুন উলাইকা। আচ্ছা, এখন এই জায়গায় আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে। আপনাদের মনে আছে, আপনারা এরাবের মধ্যে পড়েছিলেন যে মুআরাব মাবনি গায়রু মুনসারাফ, মনে আছে? মুআরাব মাবনি গায়রু মুনসারাফ মনে আছে কিনা? মুআরাব মানে সম্পূর্ণ পরিবর্তনশীল,
মাবনি সম্পূর্ণ অপরিবর্তনশীল, গায়রু মুনসারফ আংশিক পরিবর্তনশীল। এই আয়েশা আমরা ওইখানে পড়ে এসেছিলাম সকল আয়েশা, নারীবাচক নাম। নারীরা নাম সকল নারীবাচক নাম কি? গায়রু মুনসারফ, অপরিবর্তনশীল হয় না, তানবিনও গ্রহণ করে না এবং কাসরাও গ্রহণ করে না, মানে জেরও গ্রহণ করে না, তানবিনও গ্রহণ করে না। ফলে যালিকা খালিদুন হবে, কিন্তু তিলকা আয়েশাতুন হবে না, কারণ এটা তো নারীবাচক, নারীদের নাম, নারীবাচক শব্দ না, নারীদের নাম। নারীদের নাম কোনোদিনই এটি পরিপূর্ণ ইআরাব গ্রহণ করে না। আয়েশাতুন, মারিয়ামুন, ফাতেমাতুন, এটি কোনোদিনই এমন হবে না, বরং এক পেশ হবে, মানে তানবিন যেহেতু নেবে না, তাহলে কি হবে? তিলকা আয়েশা, তিলকা আয়েশাতু, তিলকা আয়েশাতু, তিলকা আয়েশাতু। কেউ একজন বুঝিয়ে বলতে হবে, আমি এখন যেই কথাটা বললাম এই তিলকা আয়েশাতু কেন হলো, কেউ একজন বলবেন, কে বলবেন? এটা বুঝিয়ে বলতে হবে। Can I say, sir? Yes, please, sister, please. Aishatu is female. Exactly. তার জন্য তিলকা হয়েছে। Exactly. তিলকা is for female, demonstrate pointing words বা ইসমুল ইশারা। ইসমুল ইশারা, নাইস, ওকে। এটা হলো প্রথম কথা। দুই নম্বর কথা হলো আমরা বললাম আয়েশাতুন কেন হলো না, এখানে কেন তানবিন? এটা গায়রু মুনসারফ। গায়রু মুনসারফ, ভেরি নাইস। গায়রু মুনসারফ, হ্যাঁ, তো গায়রু মুনসারফের বৈশিষ্ট্য কি বলেছিলাম আমরা? তানবিন নেয় না, কাসরা নেয় না। ভেরি নাইস। এই জন্য এটা কোনোদিন আয়েশাতিও হবে না, আয়েশাতুনও হবে না, অথবা আয়েশাতান, আয়েশাতিন, এটি কখনোই হবে না। হয় আয়েশাতু অথবা আয়েশা তা, যে কোনো একটি হবে, তাই না? ওকে, partly flexible, জি, হ্যাঁ, partly flexible, exactly, partially বা partly flexible, very nice. আচ্ছা, তাহলে আমরা এইটা হলো 1 এবং 2 নম্বর সূত্র আমরা আলোচনা করলাম। এবার আমরা 3 নম্বরে আমরা যাই, যেখানে আমরা আলোচনা করেছিলাম, তা হলো এই যে ইসমুল ইশারা এর পর যেই নাউনটি থাকবে, ইসমুল ইশারা এর পর যে নাউনটি থাকবে, ওই নাউনটি হয় প্লাস আলিফ লাম অথবা মাইনাস আলিফ লাম। মনে আছে এটা আপনাদের? এটা হলো হয় প্লাস আলিফ লাম অথবা মাইনাস আলিফ লাম। এইটা যদি প্লাস আলিফ লাম হয় তাইলেই এটা শুধু ফ্রেজ। যদি এটা ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে আলিফ লাম থাকলে। যদি এক্স্যাক্টলি এইটাই আমরা বলতে চাচ্ছিলাম, যদি আলিফ লাম থাকে তাইলেই শুধু এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স, আদারওয়াইজ কমপ্লিট সেন্টেন্স। আমরা কিন্তু কমপ্লিট সেন্টেন্স আলোচনা করছি না, আমরা ইনকমপ্লিট সেন্টেন্স আলোচনা করছি। এটা হলো 3 এবং 4 নম্বর সূত্র। যদি ইসমুল ইশারা এর পরে যে ইসমটি থাকে, ওই ইসমটি ইসমুল ইশারা এর পরের ইসমটি প্লাস আলিফ লাম, অথবা কি এরপরের ইসমটি মাইনাস, এরপরের ইসমটি কি মাইনাস আলিফ লাম। যদি প্লাস আলিফ লাম হয় তাহলে এটা একটা ফ্রেজ বা সেটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স, আর যদি মাইনাস আলিফ লাম থাকে তাহলে দ্যাট ইজ এ কমপ্লিট সেন্টেন্স। তখন ওইটা কিন্তু সেন্টেন্স, ওইটা তখন কি সেন্টেন্স মানে জুমলা, তখন ওটা জুমলা হয়। আর এটাকে আমরা আরবিতে পড়েছিলাম, এটাকে আমরা বলেছিলাম আল মুরাক্কাব আল ইশারি, অথবা এটাকে আমরা বলেছি ফুল টার্মটাকে বলা হয় শিবহুল জুমলা। ফুল টার্মটাকে কি বলে বলুন তো? শিবহুল জুমলা, অথবা আমরা পড়েছি আল মুরাক্কাব আল ইদাফি, তাই না? মনে আছে? আল মুরাক্কাব আল ইদাফি অথবা শিবহুল জুমলা। আল মুরাক্কাব আল ইদাফি যদি কোনটা, এই যে যদি ফ্রেজ হয়, আর যদি সেন্টেন্স হয় তাহলে তো জুমলা, কোনো সমস্যা নাই। এবার আমরা এই দুটোর উপর কিছু এক্সাম্পল দেখি। এটুকু কি ক্লিয়ার আপনাদের কাছে? এটুকু স্পষ্ট কিনা এই সূত্রগুলো? উস্তাদ আরবিগুলোর পাশে বাংলাটা লিখে বা ইংলিশটা লিখে দিলে ভালো হয়, পড়তে পারতেছি না। ওকে, আচ্ছা আচ্ছা, এইটা ওকে, বুঝতে পেরেছি। আল মুরাক্কাব আল ইদাফি এটা তো আপনারা পড়ে এসেছেন, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ ফ্রেজ। এটা হলো কি মুখস্থ হয় নাই? আচ্ছা ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ ফ্রেজ। উচ্চারণটা উস্তাদ, উচ্চারণটা
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উচ্চারণ হলো আল 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 মুরাক্কাবুল ইশারি। ওই জের আল- জবর না জন্য বুঝতে পারি না। ও আচ্ছা আচ্ছা, জের জবর দেওয়া তো সময়ের ব্যাপারে, যেন সময় কম দেখে আল মুরাক্কাব আবু বুল আল ইশারি। মুরাক্কাবুল ইশারি, আল মুরাক্কাবুল ইশারি, অথবা শিবহুল জুমলা, শিবহুল জুমলা, এটা তো আপনারা জানেনই, জুমলা, শিবহুল জুমলা আল মুরাক্কাব। আচ্ছা, এরপরে আমি আরো স্পেস দিয়ে রাখবো যেন জবর জের জবর দিতে পারি, আল মুরাক্কাব আল ইশারি অথবা শিবহুল জুমলা। তাহলে আমরা এখানে যেটা বললাম, আপা বলতে যাচ্ছিলেন কি আমরা এই যে আল মুরাক্কাবুল ইরাফি, এটা ALMURAKKABBUL লিখলে মনে হয় ভালো হয়, আমি কি বুঝতে পারছি? বুঝতে তাই না? পেরেছি, হ্যাঁ। তাহলে আর একটু সুবিধা হয় একেবারে। এর জবর লাগবে না ওস্তাদ, এর জবর ছাড়া পড়তে পারবো। হ্যাঁ, আচ্ছা কিন্তু আচ্ছা, এই যে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এটা মুখস্থ করা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা আমি শিবলুল জুম্মা আর আচ্ছা, এক দুইটাই একটা প্রশ্ন। একই জিনিস। হ্যাঁ জি, আল মুরাক্কাবুল ইশারি আর শিবহুল জুমলা, এই দুটার মধ্যে পার্থক্য কি আরেকবার বলেন? আচ্ছা, শিবহুল জুমলাটা তো পুরো টার্ম, আমি একটু আবার খেয়াল করুন, শিবহুল জুমলা হলো পুরো টার্মটাকে বলা হয় শিবহুল জুমলা, ইনকমপ্লিট সেন্টেন্স। এখন শিবহুল জুমলা তো 4 প্রকার হয়, আপনারা পড়ে এসেছেন তাই না? 4 প্রকার শিবহুল জুমলা কোরআনে প্রমিনেন্ট বা আরবি ভাষায়। একটা হলো কি আল মুরাক্কাব আল জারি, হরফে জারের মাধ্যমে যে শিবহুল জুমলা তৈরি হয়, এটা আপনারা পড়ে এসেছেন। এখন আপনারা পড়ছেন আল মুরাক্কাব আল ইশারি, ইসমুল ইশারা বা পয়েন্টিং ওয়ার্ডস এর মাধ্যমে যেই যে 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 ফ্রেজ তৈরি হয়, এটাকে বলা হয় আল মুরাক্কাব আল ইশারি। আর আল মুরাক্কাব আল ইদাফি, যেটা পসেসিভ ফ্রেজ অথবা রিলেটিভ ফ্রেজ, সেটা হলো মুদাফ মুদাফ ইলাইহির মাধ্যমে, অর্থাৎ কোনটার সাথে সম্পর্ক তৈরি করার মাধ্যমে একটা ফ্রেজ তৈরি হয়, ইনকমপ্লিট সেন্টেন্স তৈরি হয়। যেমন আমার বাড়ি, আল্লাহর ঘর, এই যে এরকম একটা এর মাধ্যমে ইদাফা মানে হচ্ছে রিলেশন এর মাধ্যমে। আর 4 নাম্বার হচ্ছে আল মুরাক্কাব আত তাওসিফি, অর্থাৎ নাউন এন্ড অ্যাডজেক্টিভ এর সমন্বয়, ভালো ছেলে, গুড বয়, অথবা ওয়ালাদুন সালিহুন, এই এর মাধ্যমে কি হয়, একটি ফ্রেজ তৈরি হয়। এই 4 ভাবে এই ফ্রেজ, এই 4টার আলাদা আলাদা নাম আছে, কিন্তু এই গোটাটাকে এক নামে বলা হয় শিবহুল জুমলা। গোটাটাকে একটা নামে বলা হয় কি শিবহুল জুমলা। শিবহুল জুমলা এর উপরে ভাগ আছে, এরপরে ভাগ আছে, ওই ভাগগুলোর নাম হলো আল মুরাক্কাব আল ইদাফি, আল মুরাক্কাব আল ইশারি, এগুলো হচ্ছে ভাগের গুলোর নাম। মুক্তার ভাই, আমি একটা রিকোয়েস্ট করতে চাই আপনার মারফতে, আমরা যখন প্রশ্ন করব তখন আনমিউট করব, কিন্তু প্রশ্ন শেষ হওয়ার পর মিউট করে দিতে হবে, না হলে আপনাকে স্পিকার ভিউ থেকে আমরা দেখতে পাই না। এটা একটা রিকোয়েস্ট আসছিল সবার কাছ থেকে। ভেরি নাইস। না সাথে সাথে একটু প্লিজ একটু করে দিন। এটা জেনুইন রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটা ইজ ভেরি জেনুইন। তাহলে অন্য সময় শব্দের কারণে অন্যরা বুঝতে পারে না, ঠিক আছে? তাহলে এতটুকু যদি আপনাদের কাছে ক্লিয়ার হয়, এখন আমরা কিন্তু এই এখন যেটা আমরা পড়ছি এর উপর আমরা কিছু এক্সাম্পলের দিকে যাব, যেন আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়। তো এখানে আমরা কি বলেছিলাম বলুন তো? বলেছিলাম হলো ইসমুল ইশারা প্লাস নাউন, অর্থাৎ ইসম, ওই ইসমটি either it will be with alif lam or without alif lam. When it will be with alif lam, তখন এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স বা শিবহুল জুমলা। এবং স্পেসিফিক্যালি যদি আমরা নাম বলি, তাহলে সেটার নাম হলো আল মুরাক্কাবুল ইশারি, ডেমনস্ট্রেটিভ ফ্রেজ। আর যদি এটা আলিফ লাম বিহীন হয়, তখন এটা একটা পরিপূর্ণ সেন্টেন্সে পরিণত হয়। এটা হলো আমাদের 3 এবং 4 নম্বর সূত্র ছিল। এখন ধরুন আমরা তার উপরে কিছু এক্সাম্পলে যাই। আমরা ধরুন শিব একটা ইসমুল ইশারা নিলাম হাদা। এখন এরপর যে নাউনটি, এই নাউনটি আমরা বলেছিলাম কি ইদার প্লাস অর মাইনাস আলিফ লাম, তাই না? প্লাস অর মাইনাস আলিফ লাম। এখন দেখুন তো, আমরা যদি এটাকে যদি প্লাস অর মাইনাস আলিফ লাম আমরা বলেছিলাম, এখন এটাকে যদি আমরা প্লাস আলিফ লাম নিই, তাহলে আমরা কি বলবো? হাদাল কিতাবু। খেয়াল করুন তো, হাদাল কিতাবু,
হাযাল কিতাবু, তখন অর্থ হয় কি এই বইটি, এই বইটি, দিস বুক, এই বইটি, দিস বুক, নট দিস বুক, ওয়ান সিঙ্গুলার, দিস বুক, এই বইটি, দিস বুক। আর আমরা যখন এটাকে আমরা প্লাস আলিফ লাম নিলাম, আর আমরা যখন মাইনাস আলিফ লাম নেই তখন হয় কি হাদা কিতাবুন, হাদা কিতাবুন। কেন এখানে তানবিন হলো, কেন তানবিন হলো না এটা আপনারা জানেন। আলিফ লাম থাকলে তানবিন হয় না, আলিফ লাম না থাকলে তানবিন হয়। এখন কি হলো হাদা কিতাবুন, এর অর্থ হলো ইহা হয় একটি বই, দিস ইজ এ বুক। এবার আপনারা বুঝতে পারছেন দুটোর মধ্যে পার্থক্য করি, একটা হলো দিস বুক আর একটা হলো দিস ইজ এ বুক, একটা হলো দিস বুক আর একটা হলো দিস ইজ এ বুক। এই যে আপনারা দুটো বিষয় আপনি দেখলেন, একটা হলো দিস বুক আর একটা হলো দিস ইজ এ বুক। বুঝতে পেরেছেন আপনারা পার্থক্যটা, দিস বুক এন্ড দিস ইজ এ বুক। অতএব যখন আমরা বললাম হাযাল কিতাবু, তখন হলো কি একটা ইনকমপ্লিট সেন্টেন্স, মানে ফ্রেজ যখন প্লাস আলিফ লাম, আর যখন মাইনাস আলিফ লাম হয় তখন এটা একটা ফুল সেন্টেন্স। আমরা কিন্তু মাইনাস আলিফ লামের ইস্যু আমরা আলোচনা করিনি, যদিও এখানে আপনাদেরকে আমরা সেই জাতীয় কিছু এক্সারসাইজ এখানে দিয়েছি, এক্সাম্পলও দিয়েছি, তো সেটা আছে। এখন আমরা হাজা এর পরে আমরা ধরুন ঠিক যালিকা নিয়ে আমরা একই রকম একটা এক্সাম্পল দিতে চাই। যেমন ধরুন আমরা যদি বলতে চাই যালিকা, এরপরে ঠিক ওই যে আলিফ লাম প্লাস অর মাইনাস আলিফ লাম, যদি আমরা দেই প্লাস অর মাইনাস আলিফ লাম, তাইলে কি হবে যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু প্লাস আলিফ লাম, ওই কিতাবটি, ওই যালিকা। অথবা আমরা বলতে পারি যালিকা কিতাবুন, ওই হয় একটি কিতাব, যালিকা কিতাবুন, ওই হয় একটি কিতাব। ঠিক এমনি ভাবেই অন্য আমরা দুই জায়গা থেকে, একটা হলো কারিবের জন্য একটা নিয়েছি, বাঈদের জন্য একটা নিয়েছি, দুইটা জায়গায় আমরা দুটো এক্সাম্পল দিয়ে বুঝালাম এই এর মাধ্যমে। সূত্রটাকে আমরা এই সংক্ষিপ্ত ভাবে উঠালাম। এখন আপনারা বলুন, কেউ একজন বলুন যিনি বুঝেছেন টোটাল বিষয়টা, কে বলবেন? যিনি বলবেন তিনি আনমিউট করেন কাইন্ডলি। কে বলবেন? চেষ্টা করব। জি প্লিজ। চেষ্টা করছি এখানে যে এই ইসমুল ইশারার সঙ্গে যখন ইসম জয়েন হবে there are two possible option, একটা হচ্ছে প্লাস আলিফ লাম অথবা মাইনাস আলিফ। যদি আমরা আলিফ লাম ইউজ করি তাহলে সেখানে ইসমুল ইশারার শেষ সেন্টেন্সে এসে আপনার তানবিন হবে না, and that will be an incomplete sentence. ফাইন ফাইন, মাশাআল্লাহ। আর যদি আমরা আলিফ লাম বাদ করে দিই তাহলে that will make sense, it will complete. আপনি এক্সাম্পলটা দিয়েছেন হাজা, হাজাবের সঙ্গে কিতাবু, এখানে দম্মা ডাবল দম্মা হলো না এবং দিস ইজ ইনকমপ্লিট। আর যদি আমরা আলিফ লামটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা বলবো হাজা কিতাবুন এবং দিস উইল মেক কমপ্লিট সেন্স। বাহ, সো নাইসলি সামারাইজড, ভেরি বিউটিফুলি সেড। আচ্ছা, আর কি কেউ বলবেন বা সকলে কি বুঝতে পেরেছেন? ইজ দেয়ার এনি কনফিউশন? তাহলে আমরা সেটা আবার অ্যাড্রেস করতে পারি, আদারওয়াইজ আমার মনে হয় আমরা ইনকমপ্লিট সেন্টেন্স বলতে কি ওই ক্লজ যেটাকে বোঝায় ওটাকে বোঝাচ্ছি। এক্স্যাক্টলি, ক্লজ যেটাকে আমরা বলছি, ক্লজ, এক্স্যাক্টলি ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক এক্স্যাক্টলি সাবঅর্ডিনেট ক্লজ। একেবারে নাইস নাইস। জি জি, সাবঅর্ডিনেট। বাংলা মানেটাই তো এই বইটি, এর মানে আরো কিছু বাকি রয়ে গেল। আরো কিছু বাকি আছে। সেকেন্ডটা হলো ইহা একটি বই, হাযা কিতাবুন। জি জি এক্স্যাক্টলি। তো আমার মনে হচ্ছে এতটুকু তো আমাদের কাছে স্পষ্ট। তাইলে আমরা এই 4 নাম্বার সূত্র পর্যন্ত আমরা আলোচনা করলাম। এরপরে দেখি আর কি আমাদের এখানে ছিল। আমি একটা সেকেন্ড, একটা নজর একটু দেখে নেই। আমাদের এরপরে কি ছিল? এটা ছিল সূত্র 3, তারপরে হলো সূত্র, এরপর আমাদের এখানে অনেক এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো আমরা সেটা আলোচনা করব। ওকে, আচ্ছা, এরপরে যেটা আমাদের আলোচনা ছিল তারপরে সেই আলোচনাটা হলো যে
এটা খুব গুরুত্বপূর্ণ একটা, এবং এটা সকল জায়গায় কাজে লাগবে আপনাদের, বহু জায়গায়। যে আমরা বলেছিলাম ইসমুল ইশারা, একটু খেয়াল করুন, ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা, মুশারুন ইলাইহি, এই ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি এগুলোর মধ্যে 4 দিক থেকে ঐক্য থাকতে হবে। আমরা যদি এটাকে, যেটা ইনকমপ্লিট সেন্টেন্স আমরা বলছি, অথবা যেটা আমরা বললাম ফ্রেজ অথবা ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, যেটাই আপনি বলেন না কেন, এই ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি এই দুটোর মধ্যে 4 দিক থেকে ঐক্য থাকতে হবে। কয় দিক থেকে দুটোর মধ্যে ঐক্য থাকতে হবে? দুটোর মধ্যে 4 দিক থেকে ঐক্য থাকতে হবে। ঐক্য, এগ্রিমেন্ট হতে হবে 4 দিক থেকে। কোন কোন দিক থেকে এগ্রিমেন্ট হতে হবে? 4 দিক থেকে এগ্রিমেন্ট হতে হবে। 4 দিকের মধ্যে প্রথমত হচ্ছে, এই 4টি দিক আপনারা আগে অনেকবার পড়ে এসেছেন। সরি, 4 দিক থেকে ঐক্য থাকতে হবে আমরা বলেছিলাম, এবং এই 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 4 দিকের ঐক্যটা সকল মানে গ্রামারের, বিশেষ করে এই যে ইনকমপ্লিট সেন্টেন্স, এই জায়গায় এটা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য এটা একটু আপনারা খেয়াল করবেন। প্রথমত হচ্ছে আল মারিফা অথবা আন নাকিরা। আল মারিফা আন নাকিরা অর্থাৎ এটা নির্দিষ্ট অথবা অনির্দিষ্টতা, নির্দিষ্টতা অথবা কি অনির্দিষ্টতা, নির্দিষ্টতা অনির্দিষ্টতা এর ক্ষেত্রে এই দুটি কি হতে হবে? একই রকম হতে হবে। 1 নম্বর আপনি দেখলেন আল মারিফা ওয়ান নাকিরা। 2 নম্বরে অর্থাৎ ইসমুল ইশারা যদি মারিফা হয় তাইলে মুশারুন ইলাইহিও মারিফা হবে। ইসমুল ইশারা যদি নাকেরা হয় তাহলে মুশারুন ইলাইহিও কি হবে? নাকেরা হবে। এই যে মারিফা এবং নাকেরা, এরকমই দিক থেকে ঐক্য থাকতে হবে। 1 নম্বর ঐক্যের কথা আমরা বলছি, যেহেতু আমরা ওইখানে বলে এসেছি যে ইসমুল ইশারা এর পরেরটি কি? অবশ্যই আলিফ লাম বিশিষ্ট হতে হবে। এটা একটা হতে হলে, এটা যদি আপনার যদি সেটি একটা ইনকমপ্লিট সেন্টেন্স তৈরি হয়, সেই জন্য আমরা বললাম যে এটাও যেহেতু ইনডেফিনিট, তাহলে ওইটাও, এটা ডেফিনিট ওইটাও ডেফিনিট হতে হবে। আর 2 নম্বর হচ্ছে আমরা বলি তা হলো আল জিন্স। জিন্স এটা আপনার পড়ে এসেছেন, জেন্ডার। এটা কি জিন্স মানে কি? জিন্স মানে হলো জেন্ডার, অর্থাৎ জেন্ডারের দিক থেকেও এই দুইটা একরকম হতে হবে। জেন্ডার অর্থাৎ এটা যদি পুরুষবাচক হয় তাহলে ওটা পুরুষবাচক হবে, এটা নারীবাচক হলে ওটা নারীবাচক হবে, যেটা আপনারা পড়ে এসেছেন দেখলেন। 3 নম্বর হলো আল আদাদ। আল আদাদ, আদাদ মানে হলো নাম্বার। আল আদাদ মানে হলো কি? নাম্বার। এই অর্থাৎ ইসমুল ইশারা যদি একবচন হয় তাহলে মুশারুনও একবচন হবে। অর্থাৎ মুশারুন যদি একবচন হয় তাহলে ইসমুল ইশারা একবচন হবে, মুশারুন যদি বহুবচন হয় ইসমুল ইশারা বহুবচন হবে, মুশারুন যদি দ্বিবচন হয় ইসমুল ইশারা দ্বিবচন হবে। যাকে আপনি বোঝাচ্ছেন সে যদি একবচন হয় তাইলে সে যদি একবচন হয় তাইলে এই পয়েন্টিং ওয়ার্ডস গুলো একবচন হবে। যাদেরকে বোঝাচ্ছেন তারা যদি দুইজন, যেমন এই দুইজন পুরুষ, আপনি যখন বলবেন এই দুইজন, তখন এই দুইজনের জন্যই হাদা হাদিহি এর এই দুইজন ব্যবহার করতে হবে। এইটার একটা ডুয়াল ফর্ম আছে, আপনারা পড়ে এসেছেন যে আরবি ভাষায় শুধুমাত্র ডুয়াল আছে, কিন্তু পৃথিবীর অন্য ভাষাগুলোতে ডুয়াল নাই। বাংলা ইংরেজিতে প্রমিনেন্টলি ডুয়াল নাই, কিন্তু আরবি ভাষায় ডুয়াল আছে। অতএব যদি দ্বিবচন হয় অথবা যদি বহুবচন হয় তাহলে এখানকার বহুবচন ব্যবহার করতে হবে। যাদেরকে বোঝাচ্ছেন তারা যদি এই মানুষগুলো, আপনি বাংলায় বললেন যে এইগুলো মানুষগুলো বলেন না, কিন্তু ইংরেজিতে কিন্তু ঠিকই বলছেন দিজ অর দোজ। তাহলে আল আদাদ সংখ্যার দিক থেকেও অবশ্যই এগ্রিমেন্ট থাকতে হবে, একরকম হতে হবে। এবং 4 নম্বরে আমরা যেটা দেখি তার হলো কি আল এআরাব।
আল ইরাব স্ট্যাটাস, যেটাকে আমরা পড়েছিলাম স্ট্যাটাস, গ্রামাটিক্যাল স্ট্যাটাস। তাইলে এটা যেমন হবে, তাইলে কি এটা আপনার অর্থাৎ পয়েন্টিং ওয়ার্ডসটা যেমন হবে সেই একই রকম হবে কি আপনার মুশারুন ইলাই। এটাকে আমি প্রত্যেকটার এক্সাম্পল আমি দিচ্ছি, তাইলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। প্রত্যেকটাকে আমরা এক্সাম্পল দিচ্ছি। এটাকে আরেকটু ভালো করে বলি, এই জায়গাটা একটু জটিল বুঝতে হতে বা ইয়ে হবে। তাহলে ইসমুল ইশারা গ্রামাটিক্যালি যে স্ট্যাটাসে আছে ঠিক মুশারুন ইলাইটা একই স্ট্যাটাসে থাকবে। স্ট্যাটাসের ক্ষেত্রে এগ্রিমেন্টটা কি, স্ট্যাটাসটা কি? স্ট্যাটাস হচ্ছে শব্দের সর্বশেষ বর্ণে কি আছে, জের আছে নাকি জবর আছে নাকি পেশ আছে। এটাকে আপনারা পড়েছেন মারফু, মানসুব, মাজরুর, মারফু, মানসুব, মাজরুর, মারফু, মানসুব, মাজরুর, রফা, নসব, জর। কোনটা আছে? এটা কি মারফু অবস্থায় আছে নাকি মানসুব অবস্থায় আছে নাকি মাজরুর অবস্থায় আছে, তার উপর ভিত্তি করে এটা তৈরি হবে। প্রত্যেকটার এক্সাম্পল আমরা দেখাচ্ছি। প্রথমত হচ্ছে এটা যদি মারেফা নির্দিষ্ট কাউকে বোঝায় তাহলে ওইটাও নির্দিষ্ট বাচক হবে, আর নির্দিষ্ট বাচক হলেই শুধুমাত্র ওইটা একটা সেন্টেন্স হবে, আদারওয়াইজ মানে ইনকমপ্লিট সেন্টেন্স হবে। যেমন আমরা বললাম হাযার রাজুলু, আমরা কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছি, নির্দিষ্ট করে আমরা বোঝাচ্ছি, তাই না? তখন এটা ইনকমপ্লিট সেন্টেন্স। আদারওয়াইজ এটা ইনকমপ্লিট হতে পারে, মানে এটা একটা এটা তখন একটা ইনকমপ্লিট সেন্টেন্স। আদারওয়াইজ এটা একটা কমপ্লিট সেন্টেন্স হতে পারে যদি আমরা বলি হাযা রাজুলুন, হাযা রাজুলুন, তখন একটা তখন এটা সেন্টেন্স হয়ে যায়। কিন্তু দুইটা কিন্তু একটা এগ্রিমেন্ট তৈরি হলো। দুই নম্বর হলো জেন্ডারের ব্যাপারে আমরা বললাম। যদি আমরা জেন্ডারে বলি, ধরুন একজন নারীকে বুঝালাম আমরা, তখন আমরা বলি কি হাযিহি আয়েশাতু, হাযিহি, হাযিহি আয়েশাতু, আমরা বলছি হাযিহি আয়েশাতু। আচ্ছা, হাযিহি, হাযিহি আয়েশাতু আমরা বলছি। ধরুন এখানে হাযিহি আয়েশাতু, ওকে। দেখুন তো আমরা যখন নারী নিলাম তখন কিন্তু আমরা হাযিহি ব্যবহার করলাম, জিন্সের কথা বলছি। পুরুষ হলে বলতাম হাযা, হাযা রাজুলুন, কিন্তু নারী আমরা নিলে কিলাম হাযিহি আয়েশাতু। কিন্তু হাযিহি আয়েশাতু যখন বলি তখন এটা একটা ফুল সেন্টেন্স হয়ে যায়। আমরা যখন ইনকমপ্লিট সেন্টেন্স বলতে চাই তখন আমরা বলতে হবে যেমন হাযিহিল জান্নাতু, হাযিহিল জান্নাতু, এই জান্নাতটি, হাযিহিল জান্নাতু। তাহলে জান্নাতের জন্য আমরা কি আনলাম দেখেছেন? এটা কি আমরা এখানে আনলাম, তা হলো জান্নাত যেহেতু নারীবাচক এজন্য হাযিহি এনেছি। তাহলে আমরা দেখছি যে জেন্ডারের দিক থেকেও কিন্তু এই দুটি একই রকম হয়, জেন্ডারের দিক থেকেও একই রকম হতে হবে ইনকমপ্লিট সেন্টেন্স তৈরি করতে হলে। আর আদদের দিক থেকে আমরা যদি বলি আদদ, আদদটা যদি আমরা বলি তাইলে এক বচনের জন্য আমরা এক বচন ব্যবহার করলাম। যেমন ধরুন আমরা বলেছি হাদাল কিতাবু, আল কিতাবু এটা এক বচন, এই জন্য আমরা এনেছি হাদা, হাদাল কিতাবু, আমরা এক বচন এনেছি। কিন্তু যদি আমরা দুইটি বইয়ের কথা বলতে চাই, দুটো বই, তাহলে আমরা কি বলবো হাযানি, হাযানি আল কিতাবানি। আপনারা পড়েছেন দ্বিবচন করা হয় আনি, আইনি দিয়ে, হাযানি আল কিতাবানি, হাযানি আল কিতাবানি। এবার আপনারা দ্বিবচনে দেখলেন। আর যদি আপনারা বহুবচন করতে চান, আপনি যদি বলতে চান এই লোকগুলো, তাহলে বলা হবে হাউলাই আর রিজালু, রাজুলুন এর বহুবচন আর রিজালু, হাউলাই রিজালু। দেখছেন যে এটা কিন্তু এই যে পয়েন্টার যার দিকে আমরা ইঙ্গিত করছি ওর যদি বহুবচন হয় ঠিক পয়েন্টিং ওয়ার্ডস গুলো কি হচ্ছে তার সাথে সাথে পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা এর সাথে সাথে এটাও পরিবর্তন হয়ে যাচ্ছে, যার দিকে ইঙ্গিত করছি তার নাম্বারের সাথে সাথে এখানকার নাম্বারও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা আমরা আদদের দিক থেকে বললাম। তাহলে আবার আমি একটু র্যাপ আপ করি। তাহলে যে চার দিক থেকে এগ্রিমেন্ট হতে হবে, একটা হচ্ছে ডেফিনিট এন্ড ইনডেফিনিট এর ক্ষেত্রে, দুই নম্বর হচ্ছে জেন্ডারের ক্ষেত্রে, তিন নম্বর হচ্ছে আদদ বা নাম্বারের ক্ষেত্রে, আর চার নম্বর হচ্ছে ইরাব বা গ্রামাটিক্যাল স্ট্যাটাসের ক্ষেত্রে। ইরাব বা গ্রামাটিক্যাল স্ট্যাটাস বা কেস আমরা যদি বলি আরো সহজ করে, কেস কারক বিভক্তি, এই কারক বা বিভক্তির ক্ষেত্রে এই চার নম্বরে চার রকম হতে পারে। কারণ কারক বা বিভক্তি এটা আমি আলোচনা করিনি। কারক বা বিভক্তি নিয়ে যদি আমরা এখন আপনাদেরকে বলি, যেমন ধরুন আপনি
এই কারক বা বিভক্তি তো একই রকম হতে পারে। যদি আমরা বলি হাযাল কিতাবু, হাযাল কিতাবু, কোনো সমস্যা নাই, এই দুটি এখন মারফু এর অবস্থায় আছে। হাযাল কিতাবু, এই বইটি, আগে পরে কিচ্ছু নাই, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আমরা এটাকে বলতে চাই, ধরুন এই হাজার আগে আরেকটা শব্দ আছে, তাহলে কি রাআই, সরি এটা রাআই তো না, আমি আরেকটা অন্য উদাহরণ দেই। তা হচ্ছে যেমন আপনি বলতে চান ক্বারাতু, ক্বারাতু, আমি পড়েছি, ক্বারাতু, ক্বারাতু, আমি পড়েছি, তার মানে হচ্ছে আমি পড়েছি, কর্তা তো এখানে আছেই, মারফু এখানে আছে, কে এখানে? কর্তা, তাহলে আমি। আর বাকিটা হবে কি? কর্মবাচক, কর্মবাচক মানে মানসুব, মানসুব মানে জবর হবে, মানসুব মানে কি? জবর হবে। তখন কি হবে? ক্বারাতু হাযাল কিতাবা, হাযাল কিতাবা, আমি পড়েছি এইটি, এই এইটি এখানে কিন্তু মানসুব আকারে আছে, আর মানসুব মানে হলো জবর হওয়া, এটা আপনি জানেন। অতএব পয়েন্টারও এখানে জবর, আল কিতাবা এখানে কিন্তু জবর হলো, আগে ছিল কিতাবু, এখন হয়ে গেল কিতাবা। ক্বারাতু হাযাল কিতাবা, ক্বারাতু হাযাল কিতাবা, আমি এই কিতাবটি পড়েছি, আমি এই কিতাবটি পড়েছি। এখন দেখেছেন আপনি, আমরা যখন এটা বললাম তখন কিন্তু এইটা মানসুবের অবস্থায় আছে এবং এই জন্য এখানে জবর হয়েছে। স্ট্যাটাস, এটার স্ট্যাটাসের শেষে তো এটার স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং 4 নম্বরে আমরা যদি বলি, যেমন ধরুন আমরা বলি বাহাস্তু, বাহাস্তু, বাহাস্তু মানে হচ্ছে আমি খুঁজেছি, বাহাস্তু মানে আমাদের দেশে বলে বহস করেছে, বাহাস্তু, বাহাস্তু আমি খুঁজেছি, আন সম্পর্কে, হাদা, ওই হাজার কিতাব কিন্তু ঠিকই আছে, হাদাল কিতাবি, আপনার পড়েছেন হারফে জার যদি হয়, হারফে জার যদি হয় তাহলে তারপরে হারফে জারের পরে রিসেমটিতে কি হয়? হারফে জার দুটো ইম্প্যাক্ট তৈরি করে, একটা ইম্প্যাক্ট হলো আপনার স্ট্রাকচারাল, আর হলো মিনিং রিলেটিং। স্ট্রাকচারাল মানে হলো পরবর্তী ইসমের নিচে কি দেয়? জের দেয়। এখন হাজা তো মাবনি, এটা তো অপরিবর্তনশীল, এটার পরিবর্তনটা আমি লক্ষ্য করব না, দেখব না, কিন্তু পরের ইসেমটার উপর ওই একই পরিবর্তন হবে, একই পরিবর্তন হবে। এই জন্য বাহাস্তু এরপর যখন আন এসে, আন হারফে জার আসার কারণে হাদা এর গ্রামাটিক্যাল স্ট্যাটাস হলো এটা মাজরুর, জের বিশিষ্ট, কিন্তু জের তো এটাতে দেয়া যায় না, এই জেরটা দেখা যাচ্ছে পরের নাউনের উপর গিয়ে ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, হাদাল কিতাবি। ঠিক সবগুলো ইসমুল ইশারা ব্যবহার করে আপনি এইভাবেই এই 4টি দিক থেকে আমরা আলোচনা করছি, কিন্তু ইয়ে নিয়ে কি বলে না, এটা ইনকমপ্লিট সেন্টেন্স বা ক্লজ নিয়ে আমরা আলোচনা করছি, সেই জায়গায় এই 4টি এগ্রিমেন্ট থাকতে হবে। জি, ওই হাজি হবে না, বিকজ হাজি তো হাজা হলো পুরুষবাচক, হাজি স্ত্রীবাচক থেকে এটা হাজি হতে পারতেছে না, এই জন্য না না, ওইটা হলো হাজিহি, ওইটা হাজিহি, এইটাই তো, হাজা তো আর হাজি হবে না। কেন হাজি হবে না? কারণ হাজি তো হওয়া যায় না, হাজা এটা কি, এটা আনচেঞ্জেবল, এটা কোনোদিনই পরিবর্তন হবে না। আপনারা পড়েছেন না মাবনি, যেটা কোনোদিন পরিবর্তন হয় না, যেমন ফি। মুক্তার ভাই, হ্যাঁ, যেহেতু হাজা এখানে জবর আছে, তাহলে কেতাবা হইল না কেন? যেহেতু আপনি বললেন যে একই স্ট্যাটাস হবে, তাহলে এখানে যেহেতু জবর আছে হাজার উপরে, কেতাবা তো হওয়া উচিত, কিতাবি হইল কেন? হাজা কি কখনো পরিবর্তন হয়েছে? হাজা তো একবারও পরিবর্তন, হাজা তো হাজা অলওয়েজ হাজা। হ্যাঁ, আপনারা পড়েছেন না যে শব্দগুলো 3 রকম হয়, এটা মাপনি পরিবর্তন নাই, কিন্তু তাহলে এখানেও তো পরিবর্তন থাকার কথা না, কেন পরিবর্তন থাকবে না? আনের জন্য হচ্ছে, এটা আনের জন্য, আনের কারণে হচ্ছে, পরিবর্তন তো হবেই, পরিবর্তন তো হবেই, কিন্তু এই পরিবর্তনটা কিছু কিছু ইসিম আছে যেগুলো এই পরিবর্তনটা গ্রহণ করে না, ও তো গ্রহণ করবে না এই পরিবর্তন এখানে। জি উস্তাদ, ওইখানে যেটা ওরা বলছে যে হাজা তো পরিবর্তন হবে না, বিকজ ইট ইজ মাবনি। এক্স্যাক্টলি, আন হরফুল জার হওয়াতে ওই হাজা স্ট্যাটাসটা হলো মাজরুর। এক্স্যাক্টলি, এবং এইটা অনুযায়ী যে হরফুল জারের যে মাজরুর হয়েছে সেটাও মানে মাজরুর হয়ে যাবে, হরফুল জার মাজরুর করে ফেলছে। ঠিকই বলেছেন, এক্স্যাক্টলি, এইটাই হচ্ছে মূল কথা, এতটুকুই আমি বলতে চেয়েছি। আবার বলি আমি, তা হলো
এই কোন শব্দের উপর কি ইম্প্যাক্ট হবে, এটার এরাবটা গ্রামাটিক্যাল স্ট্যাটাসটা কি হবে, তা তো নির্ভর করবে তার আগে কি আছে নাই, তার আগে কি আছে অথবা কি নাই, তার উপর ভিত্তি করে এটার এরাবটা নির্ধারণ হয়। এখন এই হাজা কিন্তু এটার স্ট্যাটাসই হলো মাজরুর, কিন্তু এটা পরিবর্তন দেখা যায় না, পরিবর্তনটা তো এটা প্রকাশ্য না, কারণ এটা মাবনি। কিন্তু হাজার স্ট্যাটাসটা হলো কি, হাজার স্ট্যাটাসটা হলো এটা 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 মাজরুর, এই যে আন আসার কারণে এটা মাজরুর। তো ফলে আমরা বলেছি যে হাদা বা ইসমুল ইশারা এবং মুশারুন ইলাই এই দুটোর মধ্যে চার দিক থেকে ঐক্য থাকতে হবে, এগ্রিমেন্ট, চার দিক থেকে ঐক্য থাকতে হবে। এই চার দিকের মধ্যে একটা ঐক্য হলো যে এরাবের দিক থেকে এটার স্ট্যাটাস যা, এটার স্ট্যাটাস হুবহু তাই হবে, এটার স্ট্যাটাস যা, এটার স্ট্যাটাস হুবহু তাই হবে। এটা তো অপরিবর্তনশীল দেখে হাজার হয়ে গেছে, কিন্তু এটা তো পরিবর্তনশীল, এটা কেন হাজা থাকবে, এটা কেন কিতাবা থাকবে, এটা তো পরিবর্তনশীল। এটা আল কিতাবু হতে পারে, আল কিতাবা হতে পারে, আল কিতাবি হতে পারে, তিনটাই হতে পারে। এটা তো পরিবর্তনশীল, অতএব এই জন্য এটার পরিবর্তন আছে, এটা তো পরিবর্তনশীল না। এখানে স্ট্যাটাস কি আনের সাথে কিতাবি, আনের নিচে তো আনের কারণে, আনের কারণে আন কাসরা নাই, হ্যাঁ নিচে তো ওই যে আন, সেখানে কি কাসরা আছে? আনে তো কাসরা থাকবে না, আনও তো এমন একটা শব্দ যেটা অপরিবর্তনশীল, কিন্তু আন ইমপ্যাক্ট করে, আন হচ্ছে ইমপ্যাক্টার, যেটা ইমপ্যাক্ট তৈরি করে, আন ইমপ্যাক্ট তৈরি করে। হারফে জার, এটা পড়েছেন আপনারা, আন একটা হারফে জার। আপনি যদি ওই হাদা ওইটা যদি কোন নাউন দিয়ে যদি রিপ্লেস করেন, তাহলে মনে হয় ওইটা সবার বুঝতে সুবিধা হইতো যে আপনার এগ্রি করতেছে, যে এসএমটা এগ্রি করতেছে এর পরের এইসের সাথে, এইসেমের সাথে। না তা ঠিক আছে। আর ভাই আমরা যদি ওইটা করি তাহলে তো আর ইসমু ইশারা দিয়ে আর एग्जांपल হলো না, আমরা তো ইসমু ইশারা দিয়ে एग्जांपल দিচ্ছি, আমরা তো ইসমু ইশারা দিয়ে করতে চাচ্ছি। যেমন ধরুন, হ্যাঁ জি, হাজিহির আমি জবর ধরবো না জের ধরবো, হার নিচে তো হাজিহি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এটা জবর ধরবো না জের ধরবো? এতে তো জবর হাজিহি তো মাবনি, হাজি তো মাবনি, ওইটা আপনি দেখতে হবে হাজিহির আগে কি আছে, গ্রামাটিক্যাল স্ট্যাটাসটা কিভাবে তৈরি হয় একটু খেয়াল করেন। একটু এটা তাহলে একটু এই জায়গায় আসা দরকার। গ্রামাটিক্যাল স্ট্যাটাস আপনারা পড়ে এসেছেন, তো তখন আপনারা ভালো বুঝেছিলেন। গ্রামাটিক্যাল স্ট্যাটাস তৈরি হয় তার আগের শব্দের সাথে মিল রেখে। যেমন ধরুন শব্দটা হলো কিতাবুন, খেয়াল করুন তো উস্তাদ জি, জি একটু মনে হয় কনফিউশনটা ক্লিয়ার করে ফেলবে। এখানে যদি আপনি হাজা মাবনি দিয়া করতেছেন, তো এটার সাথে ধরেন মিনাশ শাইতানির রাজিমি এটারে যদি দিয়ে দেন, তাহলে কিন্তু লোকজনের এই যে জের নিয়ে যে কনফিউশনটা, এটা আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ভেরি নাইস। আচ্ছা, সেটা আমি দেখাচ্ছি। যেমন ধরুন শব্দটা হলো কিতাবুন, শব্দটা কি কিতাবুন, যখন আপনি এই কিতাবুনটা এটা কিতাবিন, কখনো কিতাবিন, এই যে এই এর উপর যে বান বিন বুন, এটা কখন পরিবর্তন হয়, তার আগে কি আছে তার উপর। যেমন আমরা যদি বলি হাজা, তখন বলবো হাজা কিতাবুন। আর যদি বলি আমি কিতাবান, তখন এর আগে একটা নিশ্চয় শব্দ, যেমন হলো ইশতারাইতু, মানে হলো আই পারচেজড, আই বট। যখন আপনি এইরকম একটা এর আগে কি আছে তার উপর ভিত্তি করছে, যেমন ইশতারাইতু কিতাবান, আমি একটি কিতাব কিনেছি। আর যখন আপনি বলবেন কিতাবিন, তখন আপনি বলবেন যেমন কারাতু, আমি পড়েছি, মিন কিতাবিন, মিন, এই মিন আসার কারণে এটা তখন কিতাবিন হয়ে গেছে। মিন তো হারফে জার। যেমন আপনারা শুনলেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিনাশ শাইতানির রাজিম, মিন তো ইমপ্যাক্ট তৈরি করবে, ওর তো কোনো ইমপ্যাক্ট নাই, ওর উপর ইমপ্যাক্ট হবে না, সে ইমপ্যাক্ট তৈরি করবে। মিন এটা হারফে জার, হারফে জার কোন শব্দের আগে আসলে ওই শব্দের সর্বশেষ বর্ণে কি হয়, জের হয়। হারফে জার যদি কোন শব্দের আগে আসে তাহলে শব্দের সর্বশেষ বর্ণে জের হয়। এখানেও এই যে আন, এই হাজাটা, এই আন এটা একটা হারফে জার। এই হারফে জার যখন হাজায়ের কাছে আসে, হাজাটা তখন গ্রামাটিক্যালি এটা তখন মাজরুর অবস্থায় থাকে, কিন্তু এই আনটা এটা ইমপ্যাক্ট তৈরি করছে। আনের উপর জের জবর পেশ কি আছে এটা দেখার বিষয় নয়, আনই তো ইমপ্যাক্ট তৈরি করবে। আন পরবর্তী নাউনের উপর প্রভাব তৈরি করবে। এই প্রভাবটা কি, এটা তখন মাজরুর অবস্থায় তৈরি করে ফেলে। যদি এটা আগে কিন্তু এটা মারফু অবস্থা ছিল হাজাটা, এই দ্বিতীয় এক্সাম্পলে হাজাটা হচ্ছে মানসুব অবস্থায়,
তৃতীয় এক্সাম্পলে হাজাটা হচ্ছে মাজরুর অবস্থা, মাজরুর। এখন এটা যেহেতু মাজরুর অবস্থায়, এই হাজা যেহেতু মাজরুর অবস্থায়, তারপরে নাউনটাও মাজরুরই থাকবে, তারপরে নাউনটাও মাজরুর থাকবে। হাজার মধ্যে আমরা কেন দেখতে পাই না মাজরুরটা? কারণ হাজা এটা মাবনি, এটা অপরিবর্তনশীল, কিন্তু আল কিতাব তো আর মাবনি না, এই জন্য আল কিতাবের মধ্যে আমরা সেই পরিবর্তনটা দেখতে পাচ্ছি, এই পরিবর্তনটা দেখতে পাচ্ছি। অনেক আপনি বলছেন যে হাজিহি এর মধ্যে আসলে কি হবে, হাজিহি, হাজিহির মধ্যে কি হবে? তো না, হাজিহি তো ইজ অলওয়েজ মাবনি। এই হাজিহিটাও ঠিক এই রকম, কখনো কখনো মারফু হতে পারে, কখনো কখনো মানসুব হতে পারে, কখনো কখনো মাজরুর হতে পারে। হাজিহি এর আগে কি আছে তার উপর ভিত্তি করে, এর আগে কি আছে তার উপর ভিত্তি করে এই হাজিহি বা হাজা অথবা এই যে 6টা পয়েন্টিং ওয়ার্ডস, এই সবগুলোই এর উপর নির্ভর করে আমরা বলবো যে তার গ্রামাটিক্যাল স্ট্যাটাসটা কি। এর গ্রামাটিক্যাল স্ট্যাটাস যা হবে, একই গ্রামাটিক্যাল স্ট্যাটাস হবে নাউনের, এর গ্রামাটিক্যাল স্ট্যাটাস যা, এর গ্রামাটিক্যাল স্ট্যাটাসও তাই। এবার আমি আবার সংক্ষিপ্তভাবে বিষয়টাকে বলি। হ্যাঁ মুক্তার ভাই, আপনার এক্সাম্পলে আনতা হরফে জার, এটি হচ্ছে আসলে কি? আমাদের সবার হরফে জার গুলাকে মুখস্থ করতে হবে, এভরি সিঙ্গেল পারসন, আমরা সবাই হরফে জার যদি মুখস্থ থাকে তাহলে হেল্প হবে ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি একেবারে ঠিক বলেছেন। এই জন্য আপনাদেরকে এই যে আমরা যে শীট গুলো দিই এগুলো একেবারে মুখস্থ করার মতো, মানে বিশেষ করে কি যেগুলো আমরা বলি সূত্র, রুলস, এই রুলস গুলো আমাদেরকে একেবারে মুখস্থ রেখেই সামনে এগোতে হবে, নাহলে কনফিউশন কিছুটা থেকে যাবে। যেমন আমরা কিন্তু এরাব অনেক সুন্দর করে আপনারা নিজেরাই বলেছেন, এখন আবার এরাবে আমরা চলে গেলাম। এটা আন এবং হরফে জার আমাদের গত ক্লাস বা তার আগের ক্লাসে ছিল, আমরা আবার হরফে জারে চলে যাচ্ছি। তাহলে আমি এখন এই জায়গাটাই মূল, এই জায়গাটায় আমরা আবার আলোচনা করি, তা হলো ইসমুল ইশারা এবং মুশারুন ইলাই, এই দুটোর মধ্যে চার দিক থেকে ঐক্য থাকবে। এই চার দিকের ঐক্য কিন্তু আমি আগামী ক্লাসেও বলবো, অথবা আজকেও আমরা সে আলোচনা করতে পারি, কারণ আজকেও আমরা যখন না আজকে না আগামী ক্লাসে আমরা সেটা আলোচনা করব, যখন আমরা আল মুরাক্কাবাত তাওসিফি আলোচনা করব। তাহলে আমরা যেটা বলছিলাম যে এই চার দিকের ঐক্য কি কি, অর্থাৎ ইসমুল ইশারা এটি যদি মারেফা হয় তাহলে মুশারুন ইলাইহি মারেফা হবে, এক নাম্বার কথা। ইসমুল ইশারা এর জেন্ডার হবে মুশারুন ইলাইহির জেন্ডার যা, ইসমুল ইশারার জেন্ডারও কি তাই। নারী বুঝালে এখানে নারীবাচক ইসমুল ইশারা নিতে হবে, পুরুষ বুঝালে পুরুষবাচক ইসমুল ইশারা নিতে হবে। 3 নাম্বার হচ্ছে আদদ মানে সংখ্যা। মুশারুন ইলাইহি যদি একবচন হয় তাহলে ইসমুল ইশারা একবচন হবে, মুশারুন ইলাইহি দ্বিবচন হলে ইসমুল ইশারা দ্বিবচন, মুশারুন ইলাইহি বহুবচন হলে ইসমুল ইশারা বহুবচন। এটা হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হলো ইসমুল ইশারা এর গ্রামাটিক্যাল স্ট্যাটাস যা, অর্থাৎ এর পূর্বে কি আছে, ইসমুল ইশারা অরিজিনালি এখানে কি অবস্থায় আছে। ইসমুল ইশারা অরিজিনালি যে অবস্থায় আছে, মুশারুন ইলাইহি অর্থাৎ ইসমটিও ঠিক একই অবস্থা গ্রহণ করবে। পার্থক্য হলো ইসমুল ইশারা তো মাবনি, এটা তো পরিবর্তনটা দেখা যায় না, কিন্তু মুশারুন ইলাইহির পরিবর্তনটা দেখা যেতে হবে। আবার মুশারুন ইলাইহি যদি মাবনি হয় তাহলে তো আর আপনি পরিবর্তন দেখবেন না। যেমন আপনি বলতে পারেন হাযা মূসা, এটা বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন কারাতু অথবা রাআইতু মূসা, এখানেও কিন্তু রাআইত এই যে মূসা কিন্তু পরিবর্তন হচ্ছে না, সেটা হতে সেভাবে আপনি ইয়ে করতে পারেন। তো সেই মুশারুন ইলাইহি অপরিবর্তনশীল থাকতে পারে, সেটা একটা ভিন্ন কথা, কিন্তু মুশারুন ইলাইহি এবং ইসমু ইশারা দুইটারই গ্রামাটিক্যাল স্ট্যাটাস ইদার ভিজিবলি অর ইনভিজিবলি, স্পষ্টভাবে অথবা অস্পষ্টভাবে একই রকম থাকতেই হবে। এই চারটি হলো এগ্রিমেন্ট। এখন আপনারা বলুন, এই জায়গাটা একটু আমাকে বলতে হবে, যিনি বুঝেছেন তিনি বলুন, যিনি বুঝেননি তিনিও বলুন, তাহলে আমরা এইখানে কোনো ডাউট রেখে সামনে এগোতে চাই না। মানে হলো ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি এই দুইটার মধ্যে 4 ধরনের ঐক্য থাকতে হবে। জি, একটা হইছে আইদার এটা মারেফা, দুইটাই মারেফা হবে অথবা দুইটাই নাকেরা হবে। জি। আর দ্বিতীয় ঐক্য হইছে যে জেন্সের মানে জেন্ডারের ঐক্য থাকতে হবে, আইদার এটা মুয়ান্নাস মুজাক্কার হবে দুইটাই, অথবা দুইটাই মুয়ান্নাস হতে হবে। ভেরি নাইস, ভেরি নাইস। তারপরে তৃতীয় ঐক্য হইছে আদদের মানে নাম্বারের, আইদার
এক বচন, দুইটাই এক বচন হবে, অথবা দুইটাই দ্বিবচন হতে হবে, অথবা দুইটাই বহু বচন হতে হবে। ভেরি নাইস, ভেরি নাইস। জি। আর হয়েছে স্ট্যাটাস। জি। স্ট্যাটাস যেটা, স্ট্যাটাসটা আপনি বলছেন যদিও আমি ভালো করে বুঝি নাই, বাট এই দুইটা স্ট্যাটাসের ঐক্য থাকতে হবে যে এইটা সে ওই মারফু, মাসুব এবং মাজরুর, জি, এই দিক থেকে দুইটা একই রকম হইতে হবে। জি 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 জি। স্ট্যাটাসটা তৈরি হয় কিসের উপর ভিত্তি করে? স্ট্যাটাস তো তৈরি হয় এই শব্দগুলোর আগে কি আছে, এই শব্দগুলোর আগে কি আছে, কখন এটা কেন মারফু হলো, নিশ্চয়ই তার আগে কিছু নাই, অথবা কিছু একটা আছে যেটা এটাকে মারফু করেছে। অতএব এই স্ট্যাটাসটা হলো এই যে ইসমুল ইশারা, ইসমুল ইশারা এর পূর্বে কি আছে, পূর্বে এই শব্দের পূর্বের শব্দটি কি, তার উপর ভিত্তি করে ইসমুল ইশারা এর স্ট্যাটাস তৈরি হবে। অতএব ইসমুল ইশারা এর স্ট্যাটাস যা, মুশারুন ইলাইহির স্ট্যাটাসও তা। ইসমুল ইশারা এর স্ট্যাটাস তো ভিজিবল না, কারণ এটা তো মাবনি, এটা পরিবর্তন হয় না। হাজা ইজ অলওয়েজ হাজা, হাজিহি ইজ অলওয়েজ হাজিহি। কিন্তু এটা তো একটা হিডেন তো একটা স্ট্যাটাস আছে মূলত। এই কি, এই এটা হতে পারে এই বই, অথবা আমি এই বই কিনেছি। একটা এই, এটা একটা, ওইটাই মূল বক্তব্য। আরেকটা এই মূল বক্তব্য না, আমি মূল বক্তব্য, আমি সেখানে কি কর্তা। আরেকটা হলো এই কর্তা, এই হলো কর্তা, এই লোক কাজটি করেছে, আমি এই লোকটিকে দেখেছি। এখানে এই কিন্তু স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই লোকটি কাজ করেছে, এখানে এই হলো অ্যাক্টর, কর্তা। আর অন্য জায়গায় ওই যে কিতাবু আন হাজা কিতাবি, এই যে আনটা হইছে হরফে জার। হরফে জার হইলে কি অলওয়েজ কাসরা হবে ইসমে? হ্যাঁ এক্স্যাক্টলি, এই তো আপনি এই জিনিসটা জানলেই আপনারা গত ক্লাসে হরফে জারের ব্যাপারে এটাই পড়ে এসেছেন। হরফে জার কোন ইসমের নাউনের পূর্বে আসলে হরফে জার ওই নাউনের মধ্যে দুটো ইমপ্যাক্ট তৈরি করে। নাউন এর হরফে জারের কারণে ওই নাউনের নিচে জের হবেই, হয় ভিজিবলি অথবা ইনভিজিবলি। এটা আমাদের গত ক্লাসের আলোচনা ছিল। গত ক্লাসে আমি ছিলাম না আনফরচুনেটলি। আচ্ছা আচ্ছা, ভেরি নাইস, বুঝতে পেরেছি। যাক আলহামদুলিল্লাহ, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে গেছে, বুঝতে পেরেছি। জি মুক্তার ভাই, একটু মানে বলবো আর কি। জি প্লিজ কামাল ভাই। জি, এখানে আপনার এই যেখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, একটা হচ্ছে যে হাজহিল আর নাহারু, জি, আর তারপরের এক্সাম্পলটা হচ্ছে হা উলাই আল কাউমি। এই দুইটা স্ট্যাটাস দুই রকম হচ্ছে কেন? কারণ হলো ওই যে এর আগে ওইখানে তো আপনি ইনকমপ্লিট, আমি শুধু অতটুকু দেখিয়েছি, বাক্য তো তার আগে আর অনেক কিছু রয়ে গেছে। তার মানে হাজহির আগে আরো কিছু ছিল, আর নাহারু মানে এই যে পেশটা হলো, এটা তো আপনার এটা কেন পেশ হলো, আর পরে এটা কাউমির এখানে জের হলো কেন? আচ্ছা আমি দেখাই, এইখানে আপনাদেরকে এই দুটো আয়াত একটু দেখাই। ওইখানে গেলে আমি এটা বললে আলোচনা অনেক ভালো হতো। আপনারা শুধু বাক্য তো ওইখানে দেখুন, মানে ইয়া বলছে, ফেরাউন বলেছে মুসা আলাইহিস সালামের কাউমকে লক্ষ্য করে, ওয়াহাদিহিল আনহারু তাজরি মিন তাহতি, না তাজরি মিন তাহতি। এখানে আয়াতটা হলো, দেখুন তো, ওয়াহাদিহিল আনহারু, আর ফেরাউন লক্ষ্য করে বলছিল ওয়াহাদিহিল আনহারু and these rivers tajri min tahti, you see that these are flowing just behind my, just beneath my feet. দেখো তো তোমরা, এই যে নহর, এই যে ঝর্ণা বা এই যে নদীগুলো, এগুলো তো আমার সামনে দিয়ে এগুলো প্রবাহিত হচ্ছে, এগুলো মালিক আমি, এগুলো সব আমি নিয়ন্ত্রণ করি, এটা ফেরাউন বলছিল। এখানে হাদিহিল আনহারু এখানে কর্তাবাচক না, প্রবাহিত হচ্ছে কি, প্রবাহিত কি হচ্ছে, নদীগুলো। তাহলে এটা তো মারফু, এখানেই তো ওই তো কর্তা, এজন্য হাদিহিল আনহারু হয়েছে। হাদিহি এখানে কর্তাবাচক, হাদিহি এইগুলো প্রবাহিত হচ্ছে, ওই কর্তা, বুঝতে পেরেছেন, ওই কর্তা। কিন্তু আর হাজি তো পরিবর্তন হচ্ছে না, কারণ হাজিটা মাবনি, এটা পরিবর্তন হবে না, এই জন্য এটা তো আর মাবনি না। এখানে এই পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি, এটা মারফু যে স্পষ্ট এখানে বুঝতে পারছি, এই জায়গাটিতে এগ্রিমেন্ট আছে। এই হাজিহি, এই হাজিহিটি এখানে কি আকারে আছে, এই হাজিহিটি এখানে
মারফু আকারে আছে, এই মারফুটি আমরা ওই যে 4 রকমের ঐক্য, এটা মারফু হওয়ার কারণে এটা মারফু হতেই হবে, কোনো উপায় নাই। এই কি? এই নদীগুলো, এই নদীগুলো, এতটুকু আমরা এই কারণে এটা দেখলাম হাদিহি আল আনহারু হয়েছে, কারণ হাদিহিটা মারফু, এই জন্য মারফুটা এখানে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম। আর 2 নম্বরে যে আয়াতটি আপনি বললেন সে আয়াতটি হলো হা উলা ইল কওমি। এখানে কোরআনের আয়াতটি কি? আয়াত হলো ফামা লি হা উলা ইল কওমি, ফামা লি হা উলা ইল কওমি। ফা তাহলে মা মানে কি? এই যে লামজের লি হারফে জার, লামজের লি কি এখানে? হারফে জার, লি মানে জন্য, যেমন আলহামদু লিল্লাহি, লিল্লাহি লি হারফে জার, লি হারফে জার কারণ হওয়ার কারণে হা উলাই তো অলওয়েজ হা উলাই, এটা কোন হা উলাই। কামালউদ্দিন ভাই আপনি একটু মিউট করে ফেলেন প্লিজ। এটা হা উলাই আর গোইং টু সাইন আউট বিকজ অফ ইওর অ্যাকাউন্ট ইজ সাইনড ইন। আমার মনে হয় ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা মিউট করে রাখি না, হয়তো স্ক্রিন দেখতে খুবই অসুবিধা হচ্ছে। আমি বুঝতে পেরেছি। তো এইটা আপনারা একটু খেয়াল করেন, এখানে লামজের লি আসার কারণে কি হয়েছে? ফামা লিহা উলা ইল কাউমি, লিহা উলা ইল কাউমি, মিমজের মি হয়েছে। কেন হা উলা ইল কাউমি হয়েছে বলুন তো? হা উলা ইল কাউমি, হা উলা ইল কাউমি লির জন্য হইছে, এই জন্য এই লি লামজের লি এর কারণে হা উলা ইল কাউমি হয়েছে। হা উলা ইল কাউমি কি জন্য হয়েছে? লামজের লি এর কারণে। তো এতটুকু আপনারা নিশ্চয়ই দেখতে। তারপরে আপনি একটু দেখুন, তাহলে এই যে লিহা উলা ইল কওমি, এখানে এই বিষয়গুলো আমরা যখন আলোচনা করব তখন আমরা লম্বা বিস্তারিত আলোচনা করব। এখন এতটুকু পর্যন্ত আপনারা বুঝলেন কিনা এই জায়গাটাতে? আপনারা বুঝে থাকলে তাহলে আমরা সামনে এগোবো। এতটুকুতে কি কোনো অস্পষ্টতা আছে? মুক্তার ভাই, এই যে আনহার তো প্লুরাল, আপনার এখানে প্লুরাল, তাহলে এখানে সিঙ্গুলার হলো কেন? হাজিহিটা আবার সিঙ্গুলার হলো কেন হাউলাই না? আচ্ছা, এইটা আমরা জাহাঙ্গীর ভাই, এটা আমরা একটু আপনি আরো অ্যাডভান্সে চলে গেছেন, অনেক আগে চলে গেছেন, জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনার মর্যাদা এবং ইয়েটাকে আরো বাড়িয়ে দিন। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি আলোচনা করেছেন। এগুলো প্রত্যেকটাতে অবশ্য আমাদের যে পরবর্তীতে প্রত্যেকটা শব্দ ধরেই কিন্তু আমাদের কিছু আলোচনা আছে। সে আলোচনাটা হলো এইরকম যে আরবিতে এইটা একটা সূত্র আপনারা লিখে রাখুন। অল ব্রোকেন, এটা আপনারা পড়ে এসেছেন, অল ব্রোকেন প্লুরাল, all broken plural are feminine singular. Okay, all broken plural are feminine singular. এটা একটু খেয়াল করবেন আপনারা। অল ব্রোকেন প্লুরাল, যত ব্রোকেন প্লুরাল আছে, এইটা আপনারা পড়ে এসেছেন যে প্লুরাল দু রকম, এটা হলো সাউন্ড বা রেগুলার, আর এটা হলো ব্রোকেন। যেমন আপনারা পড়ে এসেছেন যে ফুট থেকে ফিট, মাউস থেকে মাইস, তাই না? এই যে ব্রোকেন কোন রেগুলার প্যাটার্ন গ্রহণ করলো না। এই রেগুলার প্যাটার্ন এর বাইরে যত ব্রোকেন প্লুরাল আছে এগুলোকে আসলে নারীবাচক একবচন ধরা হয়। তাহলে এখন দেখুন তো আপনারা, এই যে আল আনহার শব্দটা দেখুন তো আপনারা, এই যে আল আনহার, এটা তো ব্রোকেন প্লুরাল। ব্রোকেন রেগুলার প্লুরাল হতো কি দিয়ে? উনা অথবা কি, অথবা ইনা, উনা অথবা ইনা, অথবা আতুন অথবা আতিন দিয়ে হতো। এই হচ্ছে আপনার রেগুলার বহুবচন, রেগুলার। কিন্তু এটা তো আর রেগুলার না, এই জন্য আনহার, নাহার এর বহুবচন। এই কারণে এখানে কি হয়েছে, এটাকে আমরা বলেছিলাম কি, যে অল ব্রোকেন প্লুরাল আর সিঙ্গুলার ফেমিনিন, এই জন্য একটা সিঙ্গুলার ফেমিনিনের শব্দ নেওয়া হয়েছে, হাজিহি, একটা ফেমিনিন সিঙ্গুলারের নেওয়া হয়েছে। যারা বুঝেছেন এই সূত্রটা বলেন, কেউ একজন বলেন যিনি বুঝলেন বিষয়টাকে। all broken plural are singular feminine.
যার জন্য জি বলুন তো। হ্যাঁ, all singular all broken plural are singular feminine, যার জন্য all ismul ishara will be in feminine. এক্স্যাক্টলি। যদি ব্রোকেন প্লুরাল হয় তখন ওখানে কি হবে? সিঙ্গুলার ফেমিনিন, তখন এটা হবে। ব্রোকেন প্লুরাল হলে সিঙ্গুলার ফেমিনিন হবে। আমি জানতাম যে নন হিউম্যান এন্ড হিউম্যান, all not human broken plural are singular feminine. না না না, এটা না। তাহলে আমরা একটা ধরুন একটা एग्जांपल যে এতটুকু পর্যন্ত, যেমন ধরুন কোরআনে আছে কি? কোরআনে আছে যেমন হ্যাঁ তিলকা উম্মাতুন, যেমন তিলকা উম্মাতুন। না, উম্মাতুন তো ধরেন আমি হয়তো বলতে পারি যে না এটা একটা অন্যরকম ইয়ে। এখানে একটু দেখুন, যেমন একটা সরি আমি আরেকটা ইয়ে করি। যেমন ধরুন এখানে তিলকার রুসুলু, তিলকার রুসুলু। এখন রসুলু কি? রসুল তো রাসূল, এটা হিউম্যান, নন হিউম্যান না। তিলকার রসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন। তিলকা, এখানে দেখুন তো তিলকা, এটা কিন্তু আমরা এটা এক বচন পড়ে এসেছি না, নারীবাচক এক বচন, কিন্তু তিলকা ওই, কিন্তু এরপরে রসুল এসে, রসুল কি বহুবচন, রাসূলের বহুবচন ব্রোকেন, এটা ব্রোকেন প্লুরাল, এটা কিন্তু রেগুলার প্লুরাল না, ব্রোকেন প্লুরাল। তো তার এগেইনস্টে আমরা দেখেছি তিলকা এসেছে। মুক্তার ভাই, আর রিজালও কি ব্রোকেন প্লুরাল? জি, আর রিজাল হ্যাঁ ব্রোকেন প্লুরাল, রিজালও ব্রোকেন প্লুরাল। হাউলাই না, ওটা বোধহয় হাজিহি হতে পারতো নাকি? বা না, হ্যাঁ হাদি হতে পারতো, কিন্তু এগুলো মানে আমরা এই সংক্রান্ত আমাদের লম্বা আলোচনা আছে, তো এই আলোচনায় ঢুকলে আমি এখান থেকে বের হতে পারবো না। আমরা এতটুকু পর্যন্ত এখানে থাকি, এতটুকু পর্যন্ত এখানে থাকি। তো যেটা এখানে তাহলে যেহেতু প্রশ্ন সেটা বলেই রাখা দরকার, যেটা একেবারে স্পষ্ট করেই পুরুষকে বুঝায়, স্পষ্ট করেই পুরুষকে বুঝায়, তার আগে আপনি নারীবাচক আনবেন না। স্পষ্ট করেই পুরুষকে বুঝায়, স্পষ্ট করে, যেমন রিজাল মানে তো পুরুষ, এটা তো নারী না, স্পষ্ট করে পুরুষ বোঝায়, তার আগে আপনি নারীবাচক শব্দ আনতে পারবেন না, কনফিউশন তৈরি হবে। যেটা স্পষ্ট করে পুরুষ বুঝাবে না, যেমন আনহার স্পষ্ট করে পুরুষ বুঝায় না, আর রসুল স্পষ্ট করে পুরুষ বুঝায় না, সেই জন্য সেখানে নারীবাচক আনা যায়। যেটা স্পষ্ট করে পুরুষ, রিজাল এটা তো পুরুষদেরকেই বুঝায়, সেখানে আপনি নারীর ওই শব্দ আনতে পারবেন না। আমরা এগুলো নিয়ে লম্বা আলোচনা আমাদের আছে পরবর্তীতে, সেই জায়গায় আমরা এগুলো আলোচনা করব। এখন এখানে এই জায়গায় যদি আর কোনো কনফিউশন না থাকে, তাহলে আমরা সামনে আগাতে পারি। মুক্তার ভাই, কনফিউশনটা হলো যে এই যে অল ব্রোকেন প্লুরালস আর ফেমিনিন সিঙ্গুলার। জি, এখন মানে ইন ওয়ান হ্যান্ড আমরা বলতেছি যেটা প্লুরাল, অন দ্য আদার হ্যান্ড উই আর সেইং ইট সিঙ্গুলার। জি, এইটা একটু মানে খটকা লাগতেছে আর কি। না, এটা খটকা না, তাহলে যখন আমরা ব্রোকেন প্লুরাল গুলো যখন আমরা নেব, ব্রোকেন প্লুরাল, এই ব্রোকেন প্লুরাল গুলোকে এর আগে যদি আমরা কোনো পয়েন্টিং ওয়ার্ডস ব্যবহার করি, পয়েন্টিং ওয়ার্ডস, তাইলে তার জন্য একটা সিঙ্গুলার পয়েন্টিং ওয়ার্ডস নেওয়া যায়, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো যে এই জাতীয় ব্রোকেন প্লুরালের আগে যদি আমরা কোনো ভার্ব নিতে চাই, ভার্ব, তাহলে ওই ভার্বটাকে আমরা একটা সিঙ্গুলার, একটা ফেমিনিন সিঙ্গুলার একটা ভার্ব আমরা নিতে পারবো। এটা হচ্ছে গ্রামারের রুল, যে এইটাকে বিষয়টা প্লুরাল, এবং এইটা ওই যে জাতীয় শব্দগুলো, এই যেটা আমরা বললাম তিলকা, এটাও কিন্তু ওই ব্রোকেন প্লুরালকেই বহুবচনই বুঝায় বটে, শব্দটা বহুবচনকে ইঙ্গিত করছে, কিন্তু তার আগে এইরকম একটা শব্দ নেওয়া যায়। এখন আপনি বাংলা ভাষার এইটাকে কিভাবে বলবেন বলুন তো? আপনি যদি বলেন, এখানে আপনি বলছেন যে আপনি ইংরেজি বা আরবিতে আপনি ঠিকই বলছেন, এখন বাংলা যদি আপনি বলেন এই বইগুলো, এখন এই কনফিউশন কিভাবে আপনি দূর করবেন? এই তো এক বচন, কিন্তু বইগুলো তো বহু বচন, কেমনে এটা হলো? এটা তো হওয়ার উচিত ছিল এইগুলো বইগুলো, হওয়া উচিত ছিল এইগুলো বইগুলো। কারণ আপনি কি ইংরেজিতে কি বলবেন? দিস বুকস, আপনি ইংরেজিতে এটা বলবেন? আপনি তো ইংরেজিতে এটা বলবেন না, দিস বুকস আপনি কোনোদিন বলবেন না, আপনি বলবেন ইংরেজিতে বলবেন দিস বুকস। আপনি তো এখানে বহুবচন নিলেন, তাহলে এই ভাষা এখানে কেন এই আসলো? এটা এক বচন, এটা তো তাহলে ভুল। অথচ আপনি বাংলা গ্রামারে পড়ে এসে আমরা দুইটা বহুবচন পাশাপাশি আসে না, এইগুলো বইগুলো, ছেলেগুলো ভালোগুলো,
ভালোগুলো তাহলে ছেলেগুলো। মুক্তার ভাই, জি এই ব্রোকেন প্লুরালের আগে যদি ফেমিনিন সিঙ্গুলার দেই, তাহলে জি গঠনগতভাবে দেখতে সিঙ্গুলার মনে হইলো, অর্থ তো গঠনগতভাবে প্লুরাল হয়ে যাবে। অর্থ প্লুরাল, এক্স্যাক্টলি, অর্থ তো প্লুরাল রয়েই যাচ্ছে, অর্থ কিন্তু সিঙ্গুলার হচ্ছে না, অর্থ প্লুরাল রয়েই যাচ্ছে। কিন্তু এর কারণটা কি, মাহাত্ম্যটা কি, মানে কেন আমরা সিঙ্গুলার নিলাম? আমরা তো প্লুরালও নিতে পারতাম। না এটা আর মানে ভাষার এটা, যেমন আমরা বাংলায় বললাম কেন আমরা এটাকে প্লুরাল নিলাম, এটা কেন আমরা সিঙ্গুলার নিলাম, কেন প্লুরাল নিলাম না, এটা ভাষার একটা নিয়ম। এটা আমরা আরবি গ্রামার পড়ছি, আরবি গ্রামারে এটাকে ভাষা যা তৈরির সময় ভাষাটা এভাবে তৈরি হয়েছে, সেজন্য আমরা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। হ্যাঁ এইটাই রুল, এটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এক্স্যাক্টলি, এটাই রুল আর কি। যেমন আপনি তো ভাষাকে তো প্রশ্ন করতে পারছেন না, ভাষা যারা নির্মাতা অথবা শব্দ যারা নির্মাতা, মানে those who have coined the words and the terms, তারাই শুধুমাত্র এই পদ্ধতি তারা এটা ফেলেছেন, এবং সেটা সায়েন্টিফিক রিজন আছে নিশ্চয়ই। সেটা আমরা এই জায়গায় আলোচনা করে আমাদের অলরেডি শেষের দিকে আমরা চলে এসেছি, সময়ও একেবারে শেষের দিকে। এখন এই হলো আমাদের টোটাল বিষয়টা। হ্যাঁ মুক্তার ভাই, এখানে একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, মেবি এটা মানুষজনকে হেল্প করবে। জি সেটা হচ্ছে, ধরেন আমরা বলি যে আই বরোড সাম বুকস ফ্রম লাইব্রেরি, জি এটা ইংলিশে টার্ম, আবার আমি সেটা রিটার্ন দিব, তাহলে বলে যে আই 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 রিটার্ন দেম টু দ্য লাইব্রেরি। এক্স্যাক্টলি, ঠিক ঠিক, আরবিকে আই রিটার্ন হার টু দ্য লাইব্রেরি। জি 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 ওইটাই হচ্ছে, ওইটাই টিচার আমাদের অন্য একটা ক্লাসে এইভাবে এক্সাম্পলটা দিছিল, যেটা আমার মনে স্ট্রাইক করছে, সেই জন্য আমি মেনশন করব। না ঠিকই বলেছেন, ঠিকই এক্স্যাক্টলি। এইরকমই সিস্টেমটা হলো এরকমই। এ তো এখন কি আপনাদের এই জায়গায় কি আর কোনো ডাউট বা কনফিউশন আছে কিনা? সর্বশেষ জাযাকাল্লাহ খায়ের। এরপরে সূত্র নাম্বার 5-এই কিন্তু এই বিষয়ে প্রত্যেকটা ধরেই আলাদা আলাদা করে আলোচনা করা আছে, প্রত্যেকটা ধরে আলাদা আলাদা করে আলোচনা আছে সূত্র নাম্বার 5-এ। এখন আমরা তাইলে প্রত্যেকটা সূত্র ধরে যে আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলো আমরা একটু যাই। আপনারা এখানে এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো আপনারা দেখেছেন। মধ্যখানে একটা বিষয় আমরা বলেছিলাম যে কখনো কখনো ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহির মধ্যখানে, ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহির মধ্যখানে মুশারুন ইলাইহির নাম্বার এবং জেন্ডার অনুসারে একটা প্রোনাউন আনা হয়। কি কি করার জন্য? ওইখানে একটু এমফাসিস দেওয়ার জন্য, এমফাসিস দেখানোর জন্য। এটাও একটা আমাদের আলোচনা ছিল, সেই আলোচনাটি আপনারা দেখে এসেছেন। তো এখন সূত্র নাম্বার 2 থেকে এখানে আপনারা পড়ে এসেছেন যে এখানে সূত্র নাম্বার 2 কি পড়লেন? আলিফ লাম যখন হয় তখন কি এটা একটা আলিফ লাম হলে এটা একটা ভগ্ন বাক্য হবে। যেমন হাযাল কুরআনা, এই কোরআনটি, হাযানি তালিবানি, এই ছাত্র দুইজন বা এই দুইজন ছাত্র, হাউলাইর রিজালু, এই পুরুষগণ, হাযিহিন নারু, এই আগুনটি, হাতানি তালিবাতানে, এই ছাত্রী দুইজনকে বা এই দুইজন ছাত্রীকে, হাউলাইন নিসাউ, এই সকল নারী, যালিকাল কিতাব, ওই গ্রন্থটি। এখানে আমরা দেখলাম এটাই একটা অপূর্ণাঙ্গ বাক্য। ওকে, যানিকা আল কিতাবানি, ওই গ্রন্থ দুইটি, উলাইকাল মুমিনুনা, ওই মুমিনগণ, তিলকাল বিন্তু, তিলকা নারীবাচক, তিলকাল বিন্তু, ওই কন্যাটি, উলাইকাল মুসলিমাতু, ওই মুসলিম নারীগণ, ওই মুসলিম নারীগণ, হাযিহিল কুতুবু, এখানে দেখেছেন এই যে হাযিহি ব্যবহৃত হয়েছে, আল কুতুবু কি এটা বহুবচন, কিতাবুন এর বহুবচন হলো কুতুবুন, কিন্তু এর আগে দেখেছেন হাযিহি একবচন নারীবাচক ব্যবহৃত হয়েছে, কারণ আমরা বলেছিলাম অল ব্রোকেন প্লুরাল সিঙ্গুলার ফেমিনিন, আর ফেমিনিন সিঙ্গুলার ফেমিনিন, এইজন্য হাযিহি আল কুতুবু, ও এই বইগুলো, হাযিহিল আশজারু, এই গাছগুলো। আবার তিলকাল কুরা, কুরা শব্দটি কারিয়াতুনের বহুবচন, কারিয়াতুন, ওই গ্রামগুলো, তিলকার রুসুলু, ওই রাসূলগণ। মুক্তার ভাই একটা প্রশ্ন, জি এই যে এই বইগুলো, হাযিহি কুতুবু, এটা হাউলাই হলো না কেন? এতক্ষণ এই আলোচনায় আমরা করেছি যে যত ব্রোকেন প্লুরাল আছে, ব্রোকেন প্লুরাল গুলো নারীবাচক একবচন ধরা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।
আবার এইখানে যে নিশাও যেটা, এটাও তো নারীবাচক এক বচন, ওইখানে আবার কিন্তু তিলকা হয়ে গেছে। তিলকা কোথায় কোথায় এখানে তো ওইটা তো ওই মুস্তার বাহির এই যে এখানে এখানে নিসাও তো আপনি নারীই বুঝাচ্ছে, এটাকে তো আর নারীবাচক ধরার প্রয়োজন নাই। নিসা তো নারীদেরকে বোঝায় নাকি পুরুষদেরকে বোঝায়? না, আমি বলছি এটা ব্রোকেন প্লুরাল, কিন্তু এখানে আবার হাউলাই হয়েছে, তিলকা না না না, হয়ে। এটা আমরা মধ্যখানে আরেকটা কথা বলেছিলাম, যেটার জেন্ডার একেবারে স্পেসিফিক, জেন্ডার নিয়ে কোনো কনফিউশন নেই। যেমন কুতুব, এর জেন্ডার নিয়ে আপনার কনফিউশন, কি পুরুষবাচক নাকি নারীবাচক? এটা তো নারী, নিসাই বুঝাচ্ছে, একেবারে জেন্ডার স্পেসিফিক। যে এই জন্য ব্যতিক্রম আমরা বলেছি, যেটার জেন্ডার স্পেসিফিক ওইটার ওই স্পেসিফিকই ব্যবহার করতে হবে। আর যেটার জেন্ডারটা ওইরকম স্পেসিফিক না, সেই জায়গায় ব্রোকেন প্লুরাল গুলোর জন্য আমরা এক বচন নারীবাচক গ্রহণ করি, এটা আরবি গ্রামারে। কিন্তু যেটা যেটা একেবারে স্পষ্ট এরা নারীরা, এই নারীরা, সেখানে এক বচন আনার প্রয়োজন হয় না। এটা তো জেন্ডার বোঝাই যায়, এটা তো জেন্ডার স্পেসিফিক, একেবারে নির্দিষ্ট করে। যেমনই ভাবে আপনি এখানে হা উলাই নিসাহু বললেন, এখানে দেখেন হা উলাই আর রিজালু বললেন, এখানে কিন্তু আর রিজাল বলেছেন, এটা জেন্ডার একেবারে নিশ্চিত। আর দুই নম্বর হলো এই হা উলাই, এটা কিন্তু নারীদেরকেও বোঝায় পুরুষদেরকেও বোঝায়, যেটা আমরা আগে আলোচনা করে এসেছিলাম, যেটা নারীকেও বোঝায় পুরুষকেও বোঝায়, কোনো সমস্যা নেই। এটা দুইটার জন্য ব্যবহৃত হয়, পুরুষের জন্য ব্যবহৃত হয়, নারীর জন্য ব্যবহৃত হয়। তাহলে ব্রোকেন প্লুরাল বিষয়টা আবার বলি আপনাদেরকে। ব্রোকেন প্লুরাল হলো, ব্রোকেন প্লুরাল গুলোকে এক বচন নারীবাচক ধরা হয়, কিন্তু ব্রোকেন প্লুরালের জেন্ডার যদি স্পেসিফিক, এই জেন্ডার আপনি কোনো কনফিউশন নাই, একেবারে স্পেসিফিক, যেমন নারী, সেই ক্ষেত্রে আপনি বহুবচনই ব্যবহার করবেন। যেমন পুরুষ, পুরুষকে বোঝাচ্ছে, বহুবচনকে ব্যবহার করবেন। মোমেন গণ, বহুবচন ব্যবহার করবেন, বহুবচন পুরুষবাচক বহুবচন ব্যবহার করবেন, কারণ মোমেন গণ, তাই না? মোমেন নারীগণ, ওটা তো স্পষ্ট, সেই জায়গায় এটা আবার ব্রোকেন প্লুরাল না সেটা। তো আপনি ব্রোকেন প্লুরালটা যদি জেন্ডার, ওই শব্দের মধ্যে জেন্ডার স্পেসিফিক, অর্থগতভাবে জেন্ডার বোঝা যায়, কোনো সমস্যা নাই, তাইলে সেখানে আপনাকে ওইটার এগ্রিমেন্ট অনুসারে বহুবচন শব্দ, পয়েন্টিং ওয়ার্ডস ব্যবহার করবেন। আদারওয়াইজ ব্রোকেন প্লুরাল গুলোকে আমরা সিঙ্গুলার একবচন ধরে নেওয়া হয় আরবি ভাষায়। তো এরপরে আপনারা এই জায়গাটা আপনি দেখুন, ইসমু ইশারা পরবর্তী আলিফ লাম বিশিষ্ট ইসমু ইশারাটি সিফাত বা বিশেষণের মতো অর্থ দেবে। এটা আপনারা পড়ে এসেছেন গ্রামারে, ইংলিশ গ্রামারে। তা হলো এই কিছু কিছু এগুলোকে, এগুলো এই যে ইয়েগুলো কোয়ালিফায়ার, কিছু কিছু ডেমনস্ট্রেটিভ প্রনাউন কোয়ালিফায়ার হিসেবে কাজ করে। যেমন ধরুন দিস বুক, এই কিন্তু দিসটা কিন্তু এখানে ডেমনস্ট্রেটিভ প্রনাউন না, দিসটা কিন্তু এখানে একটা কোয়ালিফায়ার হিসেবে কাজ করে। দিস বুক মানে হচ্ছে এই বইটার একটা কোয়ালিফায়ার হিসেবে আমরা দিসটাকে ব্যবহার করছি। এই ঠিক আরবি গ্রামারেও ঠিক এমনই ভাবেই এই বক্তব্যটি দেয়া আছে। হাদাল কোরআনা, হাদিহিন নারু, হাদিল আনহারু, ওই একই বিষয়গুলো এখানে আমরা দেখালাম। এরপর হচ্ছে ইসমু ইশারা পরবর্তী ইসমটির এরাব, ইসমু ইশারা এর এরাবের অনুরূপ হবে। ওই যে আমরা চারটা স্ট্যাটাসের কথা বলেছি না, একই রকম হবে। ইসমু ইশারার যা এরাব, তার পরবর্তী ইসমের এরাবটাও কি একই রকম। যেমন ধরুন ফি আসার কারণে ইসমু ইশারাটি এখানে মাজরুর অবস্থায় আছে। ফি আসার কারণে, ফি একটা হারফে জার, হারফে জার আসলে পরবর্তী ইসমটি কি হয়, মাজরুর হয়ে যায়। এই জন্য ফি হাযা আল কোরআনি, আর হাজাটা যেহেতু মাবনি, এটা দেখা যায় না, আর কোরআন তো আর মাবনি না, এটা মুআরাব, এই জন্য কোরআনের মধ্যে ওই এরাবটি স্পষ্ট হলো। কারণ আমরা পড়ে এসেছিলাম যে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহির এরাব একই রকম, দুটো এরাব গ্রামাটিক্যালি কি একই রকম থাকবে। এখন ইসমুল ইশারা এখানে যেহেতু মাজরুর আছে, অতএব মুশারুন ইলাইহিটা মাজরুর। ফি হাযাল কোরআনি, হাজাটা কেন পরিবর্তন হলো না, কারণ এটা মাবনি, অপরিবর্তনশীল। মিন হাযিহিল কারিয়াতি, দেখেছেন মিন আসার কারণে আল কারিয়াতি হয়েছে, হাযিহি অলওয়েজ হাযিহি, এটা কোনোদিন পরিবর্তন হয় না। কিন্তু আল কারিয়াতি, আল কারিয়াতু, আল কারিয়াতা হতে পারে এই জনপদ হতে। মিন তিলকা শাজারাতি, এই তিলকা মিন আসার কারণে শাজারাতি হয়েছে, ওই গাছটি হতে। মা লিহা উলাইল কওমি, হোয়াট হ্যাপেন্ড টু দিস পিপল, মা কি, লি জন্য, এই লি একটা হারফে jar, এই জন্য আল কওমি হয়েছে। হা উলাই তো হাওয়া উলাই সবসময় এটা পরিবর্তনশীল নয়। এটা আমরা দেখলাম ইসমে ইশারার পরবর্তী ইসমটি, এটা ইসমে ইশারার এরাবি গ্রহণ
করবে। সূত্র নাম্বার 3, ইসমুল ইশারা এর পরে যদি আলিফ লাম বিহীন হয় তাহলে এটা পূর্ণাঙ্গ বাক্য। সেক্ষেত্রে ইসমুল ইশারাটি মুবতাদা মানে সাবজেক্ট, আর পরবর্তী ইসমটিকে বলা হয় খবর বা প্রেডিকেট। এই ইসমুল ইশারা এবং মুশারুন ইলাই দুটোই সেখানে মারফু অবস্থায় থাকবে। দুটোই কি থাকবে? মারফু অবস্থায় থাকবে। যেমন হাদা কিতাবুন, হাদা কিতাবুন, এই হয় একটি বই, একটা ফুল সেন্টেন্স। এখানে হাদাটি ইসমু ইশারা হয়ে মুবতাদা এবং কিতাবুনটি মুশারুন ইলাই হয়ে খবর, এটি একটি পূর্ণ বাক্য। কিন্তু যালিকাল কিতাবু, ওই বইটি, এখানে এই ওই এটা হচ্ছে ইসমু ইশারা আর আল কিতাবু হচ্ছে মুশারুন ইলাই। এখানে আলিফ লাম হওয়ার কারণে যালিকা আল কিতাবু এটি একটি ফুল সেন্টেন্স নয়, এটি একটা অপূর্ণাঙ্গ বাক্য। এর আগে অন্য কোনো কিছু আছে, এখানে একটা অপূর্ণাঙ্গ, এখানে আপনার লেখেন এটি একটি অপূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ নয়, এটি একটি অপূর্ণাঙ্গ বাক্য, এখানে একটা অ দিয়ে রাখবেন, অপূর্ণাঙ্গ, অপূর্ণ বাক্য এটি। ওকে, তো এখানে কিছু উদাহরণ দেখুন আপনারা, যেমন হাদা ইলাহুন, এখানে আমরা অনেক উদাহরণ দিয়েছি, এত উদাহরণ তো আমরা পড়তে পারবো না, আপনারা প্র্যাকটিস সেশন উদাহরণগুলো পড়ে নেবেন। হাদা ইলাহুন, এই হয় একটি ইলাহ। হাদা বালাদুন আমিন, এই হয় একটি নিরাপদ শহর। হাদা সিরাতুম মুস্তাকিম, এই হয় একটি সরল সঠিক পথ, এই হয় একটি সরল সঠিক পথ। হাদা বায়ানুন, এই হয় একটি বর্ণনা। এইভাবে আপনারা দেখুন, এগুলো কিন্তু সবই পূর্ণাঙ্গ সেন্টেন্স, পূর্ণাঙ্গ সেন্টেন্স প্রত্যেকটা। হাজা নাহারুন, হাজা হাদা নাহারুন, নাহারুন, হ্যাঁ হ্যাঁ হতে পারে। কোথায় আছে হাজা নাহারুন? এই 5 নাম্বারটা। হ্যাঁ 5 নম্বর। হাজা যিকরুন, হাজা যিকরুন, সরি, হাজা যিকরুন, হাজা হ্যাঁ যিকর, এটা একটা ফুল সেন্টেন্স, ফুল সেন্টেন্স। পেশ হলো কেন এখানে? কোথায় পেশ হয়েছে? যিকরুন, হ্যাঁ সবগুলোতে তো পেশ, মুস্তাকিমুন, আমিনুন, ইলাহুন, সবগুলোতেই পেশ। এটাও তো আমরা এতক্ষণ মারফু বলেছি মারফু হাজা হাজা মারফু এই জন্য এক্স্যাক্টলি এটা ফুল সেন্টেন্স। তো ফুল সেন্টেন্স আবার একটু মনোযোগ দিয়ে শুনুন। হাদা এর পর যে ইসিমটি আসবে, ইসিমটি যদি আলিফ লাম বিহীন হয় তাহলে এটা ফুল সেন্টেন্স। আর আলিফ লাম নাই তো, হ্যাঁ এক্স্যাক্ট আলিফ লাম নাই, আলিফ লাম বিহীন হলে এটা একটা ফুল সেন্টেন্স। আর আলিফ লাম বিহীন যদি হয় তাহলে হাজাটি মুবতাদা সাবজেক্ট এবং ইসিমটি খবর অর্থাৎ প্রেডিকেট। ইসিম মানে মুবতাদা এবং খবর অর্থাৎ ইস প্রেডিকেট, সাবজেক্ট এবং প্রেডিকেট দুইটাই তো মারফু, দুইটা এটা ফুল সেন্টেন্স, এইজন্য দুইটাই মারফু, দুইটার উপরই পেশ থাকবে। এখন হাজার তো আর আপনি পেশ দেখতে পান না, পরে আপনি পেশ দেখতে পেয়েছেন, কারণ হাজার তো মাবনি, এটা পেশ দেখতে পাবেন না। পরেরটা স্পষ্ট হয়ে গেল পেশ বিশিষ্ট, বুঝতে পেরেছেন? আবার বলি যে যদি ইসমুল ইশারা এর পরের ইসিমটি যদি আলিফ লাম বিহীন হয় তাহলে এটা ফুল সেন্টেন্স। সেই ক্ষেত্রে ইসমুল ইশারাকে বলা হবে মুবতাদা এবং পরের ইসিমটিকে বলা হবে খবর অর্থাৎ সাবজেক্ট। ইসমুল ইশারাটা হবে সাবজেক্ট এবং পরেরটা হবে কি প্রেডিকেট। এই সাবজেক্ট এবং প্রেডিকেট দুইটাই মারফু, দুইটাই পেশ বিশিষ্ট। ইসমুল ইশারার পেশটা তো আপনি দেখতে পাবেন না, কিন্তু মুশারুন ইলাই অর্থাৎ ইসিমের পেশটা আপনি দেখতে পাবেন, ওটা পেশ বিশিষ্ট, মারফু, রাফা বিশিষ্ট। এখানে সবগুলোই পেশ, সবগুলো হাদা হালালুন, হাদা সিহরুম মুবিন, হাদা হারামুন, হাদা নাজিরুন, হাদা ইয়াউমুন আসিব, হাদা কিতাবুন, হাদা গোলামুন, পেশ হতে ওর কোনো উপায় নাই তো, এটা ফুল সেন্টেন্স তো। মুবতাদা এবং খবরের ফুল, হাদা মালাকুন, হাদা বালাগুন, বুঝতে পেরেছেন? হাদা বাশারুন, হাদা ইফকুন, হাদা বুহতানুন, হাদা আযবুন, হাদা মিলহুন, হাদা নাকাতুন, সব জায়গায় একই রকম, হাদিহি নাকাতুন, সব একই রকম। আল না থাকলে তানবিন হবে, আল থাকলে তানবিন হবে না, শুধু পেশ হবে, পেশ হবে। এগুলো সব আপনারা পড়বেন। ইসমুল ইশারা আলিফ লাম বিশিষ্ট না হলে ইসমে ইশারা বা দমির এর সর্বনাম হিসেবে মুবতাদা এবং খবর বলে পরিগণিত হবে। এটি কখনো কখনো আমরা এটা বলেছি, খবরটি কখনো কখনো এদাফা বিশিষ্ট হলে এরাব মাবনি আকারে হবে, এটা আপনারা দেখেছেন। খবরটি কখনো কখনো যদি এদাফা বিশিষ্ট হয়, কি এদাফা অর্থাৎ এটি কখনো এদাফা হয়েছে কিসের ইয়ের উপর ভিত্তি করে, যদি কোন দমিরের সাথে এদাফা হয়। যেমন ধরুন এখানে প্রথমটা আমরা বলেছি এগুলো সব, কিন্তু এখানে দেখুন হাদা আখি, হাদা আখি, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন
হাদা আখি, এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না যে এখানে পেজ বিশিষ্ট কিনা, আসলে কিন্তু এটা পেজ বিশিষ্ট। এই হয় দিস ইজ মাই ব্রাদার, ফুল সেন্টেন্স, ফুল সেন্টেন্স, দিস ইজ মাই ব্রাদার, ফুল সেন্টেন্স আকারে এটা আছে। ওকে, কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন না, কারণ কিসের সাথে এটা এদাফা বিশিষ্ট হয়েছে? এটা হচ্ছে ওই যে ইয়ের সাথে, কি বলে, পসেসিভ প্রনাউন, যেটাকে আমরা পড়ে এসেছিলাম, পসেসিভ প্রনাউনের সাথে এটা কি হয়েছে, এটা আপনার এই যে পসেসিভ প্রনাউনের মধ্যে বিশেষ করে যে ইয়া, ইয়া, ইয়া এর সাথে যখন অ্যাটাচড প্রনাউন, এক্স্যাক্টলি অ্যাটাচড প্রনাউন, বিশেষ করে ইয়া এর অ্যাটাচড প্রনাউনের সাথে যখন হবে তখন এটা মাবনি হয়। যেমন ধরুন হাদা আকি, হা উলাই বানাতি, আলা আসারি, উলাইকা আলা আসারি, হাজিহি সাবিলি, হাদা সিরাতি। তারপর হচ্ছে কি, হাদা মিন শিআতিহি, হাদা মিন আদুইহি, উলাইকা আলা হুদান। এই জায়গায় আমরা দেখতে পাই যে মাবনি হয়েছে, কারণ হলো ওই যে পার্সোনাল অ্যাটাচড প্রনাউন, পার্সোনাল অ্যাটাচড প্রনাউন যদি সেখানে থাকে তাইলে সেখানে এটার এরাবটা আমরা স্পষ্ট করে দেখতে পাই, এটা মাবনি। যেমন এখানে আখি, আপনি বুঝতে পারছেন না, মূলত এটা আখি কি ছিল, আখুন প্লাস ইয়া, আখুন প্লাস ইয়া, হাজা আখুন প্লাস ইয়া, এই হয় ভাই আমার। আমার যখন যুক্ত হয়েছে, এই আমার যখন যুক্ত হবে তখন আর এখানে আমরা ওই ইয়াটা দেখতে পাবো না, আমরা দেখবো যে এটা মাবনি হয়ে গিয়েছে। তো অতঃপর ইসমি ইশারা এবং পরবর্তী ইসমের আলিফ লাম বিশিষ্ট শব্দটির মাঝে একটা দমির এনে গুরুত্ব আরোপ করা হয়। যেমন এখানে হাদা হুয়াল হাক্কু, কেন হুয়া আনলাম? কারণ আল হাক এটা পুরুষবাচক একবচন, এই জন্য আল হাক্কু এনেছি, তাই না? এটা আনা হয়েছে। এটাই এই যে ই প্রত্যয় আমরা যোগ করলাম, কারণ কি, হুয়া থাকার কারণে। হাদা হুয়াল হাক্কু, ইন্না হাদা লাহুয়া, কমপ্লিট সেন্টেন্স, দিস ইজ কমপ্লিট সেন্টেন্স, এগুলো সব কমপ্লিট সেন্টেন্স, এগুলো সব কমপ্লিট সেন্টেন্স। ওকে, ইন্না হাদা লাহুয়া হাক্কুল ইয়াকিন, নিঃসন্দেহে, অতি অবশ্যই, কতগুলো দেখেন, নিঃসন্দেহে, অবশ্যই, সুনিশ্চিত, তাই না? এতগুলো এখানে আছে। এরপর হলো ইন্না হাদা লাহুয়া। জি জি মুক্তার ভাই, আপনি কি একটা প্রোনাউনটা কি কোন একটা ক্লাসে কভার করবেন? আমাদের এরপরে এই যে মোরাক্কাবাত গুলো শেষ হওয়ার পরে প্রনাউন আসবে ইনশাআল্লাহ। ওকে, আমাদের আপনাদের যে ইয়ে দেয়া আছে, যে সিলেবাস দেয়া আছে, সিলেবাসে কিন্তু এরপরই প্রনাউন আছে, পার্সোনাল এবং ডিটাচড এন্ড অ্যাটাচড প্রনাউন সেখানে আছে ইনশাআল্লাহ। ওইখানে আমরা আলোচনা করব। এটা ঠিকই, এটা অবশ্য আমরা আগে নিয়ে আসতে পারলে আরো ভালো হতো। গ্রামারে ওইটা একটু পরে আলোচনা করা, ওই জন্য আমি ওইটাকে পরে এনেছি, কারণ আমরা আগে নাউন নিয়ে বেশি আলোচনা করছি, নাউনের পরে আমরা প্রনাউনে যাচ্ছি, ওই ধারাবাহিকতা এখানে একটু মেইনটেইন করার চেষ্টা হচ্ছে। যাই হোক, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, ইন্না মানে নিশ্চয়ই, হাযা ইহা, লাম মানে অবশ্যই, লাম জবর লা, এটা আপনারা পড়েছেন না? আমরা হরফে জারের ক্লাসে পড়েছিলাম লাম জবর লা কখন অবশ্যই অর্থ প্রদান করে, মনে আছে আপনাদের? মনে আছে। আচ্ছা, মাশাআল্লাহ। হুয়া অবশ্যই, হুয়া মানে তা, আল বালা ও মানে পরীক্ষা, আল মুবিন স্পষ্ট। এই যে এখানে একটা হুয়া আনা হলো, কারণ কি, হুয়া কেন আনা হলো? আল বালা উল মুবিন একবচন পুরুষবাচক, আল ফাউজুল আজিম একবচন পুরুষবাচক, এই জন্য হুয়া আনা হয়েছে। আল ফাদলুল মুবিন স্পষ্ট অনুগ্রহ, এই জন্য একবচন পুরুষবাচক হুয়া আনা হয়েছে। আর দলাল ভ্রষ্টতা ভ্রান্তি, এটা একবচন, এই জন্য হুয়া আনা হয়েছে। এই সবগুলোতে আপনি দেখেন হুয়া, কিন্তু এখানে আবার হোম, কারণ কি? কারণ হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন, এই যে উনা বহুবচন, এই জন্য হোম আনা হয়েছে, গুরুত্ব আরোপ করা, গুরুত্ব। উহারাই, ওরাই, এই যে আমরা ই প্রত্যয় নিয়েছি, এই প্রত্যয় নিলাম হচ্ছে কি, হুম এর কারণে। আপনি যদি অনুবাদ করেন ওরাই তারা যারা সফল কাম, তাহলে অনুবাদটা গ্রামাটিক্যালি শুদ্ধ হলো না। ওরাই হচ্ছে সফল কাম, এটা ফুল সেন্টেন্স, তো এই জন্য আমরা হচ্ছে দেখালাম। অথবা আপনি এইভাবে বলতেন ওরাই সফল কাম। ওকে, উলাইকা হুমুজ জালিমুন, ওরাই জালিম। উলাইকা হুমুল খাসিরুন, ওরাই ক্ষতিগ্রস্ত। উলাইকা হুমুল মুহতাদুন, ওরাই হিদায়াত প্রাপ্ত। উলাইকা হুমুল মুত্তাকুন, ওরাই মুত্তাকি। উলাইকা হুম ওয়াকুদুন নারি, ওরাই আগুনের ইন্ধন, ওরাই আগুনের ইন্ধন। এখানে আমরা এখানে ওরাই কেন আমরা দেখলাম, কারণ উলাইকা এই জন্য হোম, অথবা ওয়াকুদ এটা বহুবচন, আর নার। উলাইকা ওরাই হোম আল ফাসিকুন, উলাইকা ওরাই হোম আল গাফিলুন।
এই জায়গাগুলোতে আপনি দেখতে পেলেন যে বহুবচনের একটা আমরা কি এনেছি। জি মুক্তার ভাই একটা প্রশ্ন করতে পারবো? জি প্লিজ। এখানে যে মুত্তাকিন বলছে উনা দিয়ে করেছে, তার মানে পুরুষদেরকে বলানো বোঝানো হয়েছে, তাই না? জি 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 হ্যাঁ, এখানে সবগুলোই পুরুষবাচক, সবগুলোই, এখানে নারীবাচক শব্দ নাই। কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে প্রত্যেকটা ভাষায় ডমিনেন্ট জেন্ডার হলো পুরুষ। প্রত্যেকটা ভাষায় ডমিনেন্ট জেন্ডার কি? পুরুষ। আর আরবি ভাষাটা এতটা 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 সেনসিটিভ এবং সেন্সিবল, একাধারে সেন্সিটিভ এন্ড সেন্সিবল, যে আরবি ভাষায় অপ্রয়োজনে নারীদেরকে নিয়ে আলোচনাই করে না। যেমন ধরুন আপনি যদি সূরাতু আল্লাহ পড়েন, সেখানে কিন্তু আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত কি হোক? ধ্বংস হোক। দেখেছেন আবু লাহাব তার নাম উচ্চারণ করেছেন একেবারে, কিন্তু তার স্ত্রীর ব্যাপারে কি বলছেন? ওয়ামরাআতুহু, তার স্ত্রী, নাম কিন্তু বলেননি আল্লাহ। আল্লাহ কিন্তু নাম বলেননি, কারণ নারীদেরকে ইসলাম মর্যাদা দেয়, তাদের নাম উচ্চারণ করাটাকে ইসলাম পার্সোনালিটি ম্যাটার মনে করে। অপ্রয়োজনে তার নাম উচ্চারণ করবে না। দেখুন তো, একজন মাত্র নারীর নাম কোরআনে আছে, তার নাম হলো মারিয়াম, আর কোন নারীর নাম কোরআনে নাই। কিন্তু কি পরিমাণ পুরুষের নাম আছে কোরআনে? ব্যাপক পরিমাণ পুরুষের নাম আছে। এমনকি নেগেটিভ অর্থে নারীদের নাম যেখানে আলোচনা করা হয়েছে সেখানেও নারীদের নাম উল্লেখ করা হয় নাই। পজিটিভ অর্থে যেমন মুসার নাম বলেছে উম্মু মুসা, উম্মু মুসা, মুসা এর মা, অথবা ইব্রাহিমের স্ত্রী, ইব্রাহিমের স্ত্রীর নাম আমরা জানি, কিন্তু নাম কিন্তু কোরআন উচ্চারণ করা হয়নি। অপ্রয়োজনে নারীদের নিয়ে আলোচনাটাকে ইসলাম এটা একটা পার্সোনালিটির ইস্যু মনে করে, যে না এটা পার্সোনালিটি লেস, যে অপ্রয়োজনে সে আলোচনা করবে না, অপ্রয়োজনে সে আলোচনা করবে না, তাদেরকে ইসলামী মর্যাদা প্রদান করে। এটা হলো এক নম্বর কথা। আর দ্বিতীয়ত হচ্ছে ডমিনেন্টলি পুরুষকে, কারণ ওই যে আলোচনা পুরুষদের, এই আলোচনার মধ্যেই নারীরা আছেন। সেজন্য এখানে আপনি যদি বলেন সব কেন পুরুষবাচক নেওয়া হলো, এটা তাহলে আপনার কি বলে ওই যে মানে কোরআন বা ইসলাম এটা হচ্ছে কি নারী বিদ্বেষী, যেটা আপনার এনিমিস অফ ইসলাম যারা, এগুলো বা অ্যাগনস্টিক যারা, অথবা ধরুন যাদেরকে আমরা ওই যে তথাকথিত নাস্তিক বা ইত্যাদি বলা হয় যাদেরকে, এরা দেখবেন যে এই সকল এখানে শুধুমাত্র কি জেন্ডারে এখানে শুধুমাত্র পুরুষদেরকে এখানে বেশি প্রাধান্য দেওয়া হলো। আসলে এটা প্রাধান্য দেয়, এটা হচ্ছে কমন সেন্সের ইস্যু, যে এখানে প্রাধান্য দেওয়ার ইস্যু নয়। আপনি নিশ্চয়ই আপনার স্ত্রীকে অথবা আপনার বোনকে অথবা আপনার মাকে নিয়ে যেখানে ইচ্ছে সেখানে গালো গল্প করতে দেবেন না আপনি। এটাকে আপনি পার্সোনালিটি নাও, তাদের ব্যাপারে কেন এখানে আলোচনা? আমি আছে, আমার ব্যাপারে আলোচনা করো, আমাকে নিয়ে আলোচনা করো। তাদের ব্যাপারে আলোচনা করলে নিশ্চয়ই আপনি প্রচন্ড রেগে উঠবেন, কারণ এটা ইট এফেক্টস অর স্ট্রাইকস ইউর পার্সোনালিটি। এই পার্সোনালিটি কামস ফ্রম কোরআন, ফ্রম ইসলাম। ইসলাম এভাবে এটাকে আপনাকে মর্যাদা প্রদান করে। এটা একটা ভিন্ন আলোচনা, অল টুগেদার যে ডিফারেন্ট ডিসকাশন, আমি সে জায়গায় যাচ্ছি না। আচ্ছা মুক্তার ভাই, জাস্ট একটা কুইক, যদি এখানে উলাইকা হুমুল মুফলিহুন, এখানে নারী এবং পুরুষ দুইজনই হয়, সবাই যদি থাকে, তাহলে স্টিল ইট উইল বি মুফলিহুন, রাইট? এক্স্যাক্টলি, এটা মুফলিহুন। এটা মুফলিহুন বলতেই পুরুষ এবং নারী সফল কাম। হ্যাঁ, এটা জেন্ডার, এটা জেন্ডারের ইস্যু না, এটা জেন্ডারের ইস্যু না, এটা জেন্ডারের ইস্যু না, এটা আসলে প্যাটার্নের ইস্যু। প্যাটার্ন, এই জাতীয় শব্দগুলো কিভাবে বহুবচন করা হয়, আর যেগুলো নারী স্পেসিফিক সেগুলো তো বহুবচনে আমরা প্যাটার্ন বোঝাচ্ছি। ঠিক বলেছেন, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের। তারপর হচ্ছে 4 নম্বরে আমরা বলেছিলাম মুক্তার ভাই, সরি মুক্তার ভাই, ওই যে আগের পেজটার শেষের দিকে ওই বাংলা তারাই লেখা আছে, তারাই আর ওরাই, এটা ওরাই হবে, এটা তারাই না, ওরাই। ঠিক আছে, জাযাকাল্লাহ। এগুলো সব হলো ওই যে কাট পেস্ট আছে, ধরেন এখান থেকে আইনা এখানে আমি পেস্ট করেছি, পেস্ট করতে গিয়ে এখানে পরিবর্তন করেছি, এখানে পরিবর্তন করা হয় নাই। এটা আপনার ওরাই লিখবেন, ওরাই, কাইন্ডলি ওরাই, এটা তারাই না, ওরাই। জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। এটা ধরিয়ে দেওয়ার জন্য আমি মূল ফাইলটা এখানে নিয়ে আসলাম, পিডিএফ দেখাচ্ছি তো, মূল ফাইলটা আনলে আমি এখনই কারেকশন করে নিতাম। অনেক ভালো সব এগুলো সব আমার এক হাতে লেখা তো, যার কারণে ধরুন এগুলো কারেকশনের কোনো সময় পাইনি আমি, অথবা লিখছি তুলছি প্রতি মুহূর্তেই কারেকশন হচ্ছে। এই দ্বিতীয়বার যে এখন পড়তে গিয়ে কিছু কারেকশন দেখছি। জাযাকাল্লাহ। জি, আমরা তো আজকেও কিন্তু এটা শেষ করতে পারবো না, কিন্তু আমি দিয়ে দেবো, আপনারা বাসায় পড়বেন এবং আপনারা এগুলোকে ওই যে প্র্যাকটিস সেশনে আমি একটা প্র্যাকটিস সেশনে থাকবো, সেখানে আমি একটু বলবো যে কিভাবে এটা পড়তে হবে। সেক্ষেত্রে ইসমু ইশারা
এবং মুশার ইলাইহির 4টি বিষয়ই মিল থাকতে হবে, এগ্রিমেন্ট। কি কি? বচন এন্ড জেন্ডার, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা এন্ড স্ট্যাটাস। এই 4 দিক থেকেই থাকতে হবে কি? মিল। যেমন ইন্না হাযাল কুরআন, এই কোরআন এটা পুরুষবাচক শব্দ, এইজন্য হাযা এসেছে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি, ওকে। কিন্তু আল হায়াত এটা নারীবাচক, যে তা আছে, এইজন্য এখানে কি? হাযিহি আছে, হাযিহি। হাযিহি শাজারাত, হাযিহি শাজারাত, শাজারাতি, হাউলাইল কওমি, হাযিহিল কারিয়াতি। এখানে হাযিহি কারিয়াতি কেন হলো? তার আগে অন্য কথা আছে, এই জন্য। এখানে দেখুন মিন হাউলাইল মুজরিমিনা, এই অপরাধীদের থেকে। এখানে হাউলাই আল মুজরিমিনা, ইনা মুজরিমিনা, ফি তিলকাল মাদিনাতি, ওই শহরের মধ্যে। ফি আসার কারণে আল মাদিনাতি হয়েছে। তিলকা, এটি, তিলকা এটি কি? এটি হচ্ছে নারীবাচক একবচন, দূরবর্তী বোঝানোর জন্য। মাদিনা যেহেতু নারীবাচক শব্দের জন্য তিলকা আনা হয়েছে, আর ফি আসার কারণে মাদিনাতি হয়েছে। কারণ ফি আসার কারণে তিলকাটি এটি মাজরুরের হালতে আছে, মাজরুর স্ট্যাটাসে আছে, এইজন্য আল মাদিনাতি হয়েছে। ওকে, এই অনুশীলনে জি, এই অনুশীলনে তো আপনি দেখলাম যে ইনকমপ্লিট কমপ্লিট বোথ সেন্টেন্সই আছে দেখা যাচ্ছে। কোথায়? এই সূত্র 4 যে এক্সাম্পল গুলো দিচ্ছেন, এই গাছটির, এগুলি আলিফলাম দিয়ে, যে সবগুলোই আলিফলাম আছে, সো সবগুলোতে ইনকমপ্লিট সেন্টেন্স, তাই তো? হ্যাঁ, এগুলো ইনকমপ্লিট। তো আমরা তো এগুলো আলিফলাম আলা, তো এগুলো ইনকমপ্লিট। জি জি, ওটাই জাস্ট কনফার্ম। জি শাজারাত, জি ট্রান্সলেশন দেওয়া আছে, ইনকমপ্লিট বোঝা যাচ্ছে ট্রান্সলেশন থেকে। জি জি জি। কিন্তু সবগুলাই কি নিশ্চয়ই এই কোরআন হিদায়াত দেয়? এটা তো কমপ্লিট হইতে পারে। না, আমরা তো এটা কখন কমপ্লিট হয়েছে? ইয়াহাদি আছে, ইন্না আছে। আমরা তো মূলত আলোচনা এতটুকু। আচ্ছা আচ্ছা, মূলত আলোচনা এতটুকু। এখন যদি আমি এতটুকু দেই, তাহলে আপনার বা আমাদের একটু বুঝতে হবে। এই জন্য এতটুকু দিয়ে বুঝালাম যে কিভাবে আমরা হচ্ছে। তারপরও আপনি এখানেও প্রশ্ন করতে, ইন্না হাযাল কোরআন ইয়াহদি, এই কোরআন হেদায়েত দেয়। কিসের হেদায়েত দেয়? বক্তব্য কিন্তু রয়ে গেছে। ইয়াহদি এটার কারণে হেদায়েত দেয়। কিসের হেদায়েত? সত্যের হেদায়েত দেয়। কাকে হেদায়েত দেয়? এখানে কিন্তু রয়ে গেছে। ইনকমপ্লিট আছে বটে, কিন্তু আমাদের মূল আলোচনা এতটুকু, হাদা এবং তারপরে শব্দটি। তো হাজার ইম্প্যাক্টটা যেহেতু আমরা আলোচনা করছি, ইম্প্যাক্ট, এই জন্য আমাদের ইম্প্যাক্টটা দেখতে হবে। কেন হাযাল কোরআনু কেন হলো না? কারণ হলো ইন্না এসে। ইন্না এমন একটা হরফ, এমন একটা ইসম, এমন একটা শব্দ, যে শব্দটি তার পরবর্তী নাউনকে কি দেয়? জবর দেয়। যেমন ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, ইন্না আসার কারণে আল্লাহ হয়েছে। এই জন্য আমার একে এতটুকু দিতেই হবে, অন্যথায় আমরা তো বুঝতে পারবো না যে কি বলতে চাচ্ছি। ফি হাযাল হাযিল হায়াতি, এই হাযি আমরা এখানে 4টা দিকে রক্ষ বলেছি না, 4টি। এই 4টি বোঝানোর জন্য আরেকটু লম্বা সব জায়গা আমাদেরকে এখানে নিতে হয়েছে। আচ্ছা, এখানে আপনারা এই জায়গাটিতে অনুশীলনে আপনাদের কাজ। যেমন বিদআতুন, এখানে কি হাদা হবে নাকি হাযিহি হবে? বলুন তো, এটা কি বলুন তো? হ্যাঁ, হাদা বিদআতুন, হাযিহি। আতুন আছে, তার মানে হাযিহি হওয়ার কথা। এক্স্যাক্টলি। গোলতা নাই, গোলতা তো নাই। হাদা বিদআতুন, হাযা বিদআতুন না। আচ্ছা ঠিক আছে, এটা অবশ্যই একটু আতুন নাই, আতুন নাই। এটা 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 এই গোলতাটা না, এটা আসলে এটা গোলতা, এটা লম্বাতা না, এটা গোলতাই হবে। এটা গোলতাই হবে। এটা যেহেতু এর উপরে যেটা ছিল এটা হাজি, এটা গোলতা হবে। এটা আপনি একটু লিখে রাখেন, এটা গোলতা হবে, গোলতা হবে। হাযিহি বিদআত মানে পণ্য, পণ্য যেটা 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 দিয়ে আমরা, বেদা মানে হলো মূলত পণ্য, আর যার মাধ্যমে আমরা পণ্য কিনেছি। অর্থাৎ হাযিহি বিদআতুনা রুদ্দাত ইলাইনা, এটা সূরা ইউসুফে আছে, ওইখান থেকে নেওয়া হয়েছে। তো ওই নাটা যখন কেটে দিয়েছি, তখন এটা গোলতাই, এটা লম্বাতা রয়ে গেছে। এটা আসলে গোলতা, আপনারা একটু কারেকশন করে নেন, এটা গোলতা। এখানে কি হবে তাহলে? হাযিহি হবে। আচ্ছা, আল কোরআন এখানে কি হবে বলুন তো? হাযাল কোরআন, ভেরি নাইস। এখানে বায়ানুন, এটা কি হবে? হাযা বায়ান, এখানে হালালুন,
হাদা হালালুন। এখানে যিকরুন, এখানে কি হবে? হাদা যিকরুন। আর এখানে আন্নারু, এখানে কি হবে? হাযিহিন নারু। এক্স্যাক্টলি, হাজি। কেন কেন হাজি হবে বলুন তো? জেন্ডারে পড়েছে স্ত্রীবাচক, স্ত্রীবাচক জাহান্নাম রিলেটেড যা কিছু আছে। এক্স্যাক্টলি। শাহরিয়ার ভাই, আরিফ শাহরিয়ার ভাই, জাযাকাল্লাহ, আপনার সব মনে আছে মাশাআল্লাহ। সব মনে নাই। ক্যাটাগরিক্যাল, এক্স্যাক্টলি, ক্যাটাগরি। যে চারটা ক্যাটাগরি ছিল, চারটা ক্যাটাগরি ছিল। এই চারটা ক্যাটাগরির মধ্যে জাহান্নাম জাতীয় শব্দগুলো এটা নারীবাচক। হুদুদুন, এটা কি হবে বলুন তো? হাদা, সরি, এটা তো প্লুরাল। এটা প্লুরাল, এক্স্যাক্টলি, এটা প্লুরাল, কিন্তু ব্রোকেন প্লুরাল। ব্রোকেন প্লুরাল। হাযিহি। না না, ব্রোকেন প্লুরালে কি নারীবাচক একবচন ব্যবহৃত হয়। সিঙ্গুলার। হাযিহি। তিলকা, তিলকা। ও তিলকা, তিলকা হুদুদ। তিলকা হতে পারে, হাজি হতে পারে, তিলকা হতে পারে। কোরআনে যদিও তিলকা আছে, তিলকা আছে। নিকটবর্তী হলে হাযিহি, হাযা, হাযিহি, আর দূরবর্তী হলে তিলকা। কোরআনে মনে তিলকাই আছে না? হাযিহি তো আছে নাকি? না, হাযিহি নাই, হাযিহি নাই কোরআনে, তিলকা। হাযিহি নাই, হাযিহি নাই। কিন্তু আপনি হাজি বলতে পারেন। আমরা তো গ্রামার পড়ছি, গ্রামারে আপনি হাজি বলতে পারেন, অশুদ্ধ নয়। কিন্তু কোরআনিক অ্যারাবিক যখন বলবো তখন তিলকা বলবো। আচ্ছা, আমি বলি এখানে আরেকটা বিষয় একটু জানাই আপনাদেরকে, যেটা আপনারা জানেন সেটা বলছি। তাহলে এই ব্রোকেন প্লুরালে কেন আমরা তিলকা নিলাম, কেন আমরা এখানে হাদিহি নিলাম, কেন হা উলাই বলা হলো না? কারণ আমরা দেখেছি ব্রোকেন প্লুরালে তো যেমন রিজাল, এর ক্ষেত্রে হা উলাই নিচ্ছি আমরা, অথবা উলাইকে নিচ্ছি আমরা। কারণ হলো এখানে কিন্তু জেন্ডার স্পেসিফিক না। জেন্ডার আপনি বুঝতে পারেন না। হুদুদ মানে হচ্ছে সীমারেখা, বাউন্ডারিজ, লাইন। এই যে সীমারেখা, সীমারেখা তো কিসের জেন্ডার? আপনি তো জেন্ডার বুঝতে পারছেন না। জেন্ডার স্পেসিফিক যদি বোঝা যেত তাহলে সেক্ষেত্রে আপনি কি, আপনাকে ওই জেন্ডার অনুসারে বহুবচন আপনি নিতেন। এই ব্রোকেন প্লুরালে জেন্ডারটা স্পেসিফিক না। এরপরে কিতাবুন, এটা কি একবচন নাকি বহুবচন হবে বলুন? হাযা কিতাবুন। হাযা কিতাবুন। ঠিক এইভাবে বাকিগুলো এক্স্যাক্টলি সিঙ্গুলার। বাকিগুলো এইভাবে আপনি করবেন। নিমের মুশারুন ইলাইহির ইরাব নির্ধারণ করুন। এখানে আপনি বলবেন ইরাব। মুশারুন ইলাই কোনটা? এখানে বলুন তো কোনটা ইসমু ইশারা, কোনটা মুশারুন ইলাই? এই বাক্যের মধ্যে বলুন। হাযা ইসমু ইশারান। মুশারুন ইলাইহি। না, এখানে ইসমুল ইশারা কোনটা? হাযা। হাযা। আর মুশারুন ইলাই কোনটা? কুরআন ইয়াহদি। মুশারুন ইলাইহি কুরআন। আল কুরআন হলো মুশারুন ইলাইহি, ওই তো? আল কুরআন। এখন বলুন আপনি তাইলে মুশারুন, আমরা বলেছি কি মুশারুন ইলাইহি এর ইরাব নির্ধারণ করুন। এখানে মুশারুন ইলাইহি যদি আল কুরআন হয় তাহলে এটার ইরাব কি কি হবে? গ্রামাটিক্যাল আনা কুরআন কুরআন হবে যেহেতু ইন্না আছে, ইন্না হাযাল কুরআন। কেন কোরআন হলো বলুন তো? এক্স্যাক্টলি, এটা কি হলো? ইন্না। মানে আমরা পড়বো, এটা সামনে আমাদের কোর্স আছে। ইন্না এর কারণে পরবর্তী ইসমটি জবরবিষ্ট হয়, মানসুব হয়। আচ্ছা, এখন এখানে বলুন তো ইন্নাটা যদি বাদ না থাকে তাহলে হাযাল কুরআনু হইতে পারে। এক্স্যাক্টলি, তখন হাযাল কুরআন হতো। ভেরি নাইস, ভেরি নাইসলি পয়েন্টেড আউট। ওকে, 2 নম্বরটা বলুন তো, এটা কি হবে? নিকাতুন। না না না, এটা না। হাযিহি নাকাতুন। নাকাতুন। হাযিহি নাকাতুন। নাকাতুন। নাকাতুন মানে উষ্ট্রি, শিকামল, উষ্ট্রি, শিকামল। এখন বলুন তো কেন নাকাতুন বললেন আপনারা? কেন নাকাতিন, নাকাতান কেন বললেন না? মারফু, মারফু, মারফু। ভেরি নাইস। কমপ্লিট সেন্টেন্স। এটা তো কমপ্লিট সেন্টেন্স। এটা কমপ্লিট সেন্টেন্স। This is a she camel. মুবতাদা আর শিকামেল, শিকামেল। এটা হলো মুবতাদা আর এটা হলো খবর। এখানে এটা তো মারফু হালতে আছে, মারফু। এটা কি মারফু অবস্থায় আছে। ঠিক বাকিগুলো আপনারা এভাবে করবেন, এটা আপনাদের কাজ। বাকিগুলো এভাবে করবেন। এখানে আপনার নিম্নোক্ত বাক্যগুলোতে অতিরিক্ত ও উপযুক্ত দমির যোগে তাকিদ করুন। তাকিদ মনে আছে তাকিদ কিভাবে করতে হয়? এখানে আমরা কি বলবো বলুন তো? এখানে কি আনবো? এই যে মধ্যখানে
লাহুয়াল হ্যাঁ হাদা মুক্তার ভাই তাকিদটা কি জিনিস আবার একটু বলেন তো। তাকিদ তাকিদ মানে এমফেসিস 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 হুয়া হবে লাহুয়া 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 বা হুয়া, হুয়া বা লাহুয়া দুটোই আপনি করতে পারেন। হুয়া দিলেও এমফেসিস হয়, লাহুয়া দিলে ডাবল এমফেসিস হয়, ডাবল। তো আপনি যে কোনো এমফেসিস এখানে করতে পারেন। হাদা হুয়াল কাসাসুল হক অথবা হাদা লাহুয়াল কাসাসুল হক করতে পারেন। আচ্ছা তারপরে বলুন তো হাদিহি হিয়া হিয়া, ভেরি নাইস, কারণ আন্নাকা তো নারীবাচক, এই জন্য হিয়া আসবে। তারপরে হাদা লাহুয়া হিয়া হিয়া সিরাত, সিরাত রাস্তা, সিরাতুল মুস্তাকিম। হুয়া হাদা হুয়াল হুয়া সিরাতুল মুস্তাকিম। আচ্ছা এটা বলুন তো আল কাফিরুনা আজ জালিমুনা এখানে কি হবে? হুম। হুম, ভেরি নাইস। আল কাফিরুনা হুমুজ জালিমুন। বাকিটা আপনারা করে নেবেন। 5 নাম্বার হলো লাল চিহ্নিত, যে লাল চিহ্নিত এখানে আমরা দেখিয়েছিলাম, এই যে লাল চিহ্নিত এগুলো কোরআনে নাই। সরি, এই যে হাতানে এবং তানিকা, সরি এটি কোরআনে নাই। অতএব এগুলো এক নাম্বার আমরা বললাম। 2 নাম্বার আমরা কি বলেছি? এখন এই যে প্রত্যেকটা হা উলা ই এগুলো এরা বহুবচনটি কেবল মানুষের জন্য ব্যবহৃত হয়, কেবল মানুষ। আর হা উলা ই শব্দটি মানুষ ও মানুষ ছাড়া অন্যান্য ইসেম এবং অনিয়মিত বহুবচনের জন্য ব্যবহৃত। দেখেছেন কি? হাদিহি কারণ কার জন্য ব্যবহৃত হয়? মানুষ, এবং মানুষ ছাড়া অন্যান্য ইসেম এবং অনিয়মিত বহুবচনের জন্য ব্যবহৃত হয়। কিন্তু হা উলাই শুধুমাত্র মানুষের জন্য ব্যবহৃত হয়। আপনি বলতে পারবেন না হা উলাইল কি কুতুব, এটা আপনি বলতে পারবেন না। আপনি হা উলাইল কুতুব বলতে পারবেন না, বলতে হবে হাদিহিল কুতুব। ওকে, যেমন ধরুন এখানে হাদিহি উম্মাতুকুম, তাহলে হাদিহি কি? এটা একটা জাতির ক্ষেত্রে ব্যবহৃত হলো, নারীবাচক। ওয়া হাদা কিতাবুন, হাদা ব্যবহৃত হলো কিতাবুন মুসাদ্দিকুন লিসানান আরাবিয়্যা। ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা হাদা ক্বালু ইন্না হাদানি, এই হাদানের ব্যবহার, ইন হাদানি লাসাহিরানে, ইন হাদানে এই দুইজন, লা অবশ্যই সাহেরানি দুইজন জাদুকর, আন্না ইউহি হাযিহি আল্লাহ কিভাবে ইহাকে, ইহা মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত গ্রাম। এখানে হাযিহি বলতে এর পরে গ্রামের কথা আছে। হাযিহিল কারিয়া, কারিয়া যেহেতু নারীবাচক এই জন্য হাযিহি। আল্লাহ কিভাবে পুনর্জীবিত করবেন বাদা মাউতিহা, তার মৃত্যুর পর। কুল হাযিহি বলুন, হাযিহি সাবিলি, আপনাদের মনে আছে সাবিল কিছু কিছু শব্দ একাধারে এটা নারীবাচক হয় পুরুষবাচক হয়, যেমন সাবিলুন এটা নারীবাচক এবং পুরুষবাচক দুটোই বোঝায়, মনে আছে আপনাদের? এই জন্য হাযিহি এখানে আছে, হাযিহি সাবিলি আমার পথ। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, এই হাযিহি এই যে শাজারা গাছ। আনতুম হাউলাই তাকতুলুন আনফুসাকুম, তোমরা এমন লোক, তোমরাই তারা। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে হা উলাই ছাড়া এই বহুবচনটি কেবল এর জন্য ব্যবহৃত, কিন্তু হাযিহি এবং হাদা এটা পুরুষদের জন্য, আর হাযিহি এটা মানুষ এবং মাসের বাজার কি এখন আসবো? এই জন্য আমি তো একটু বাসায় আসেন, সমস্যা নাই, শাহিন বলে রেখে আসেন। না মানে ভিড় কম, এখন আসবো কিনা না আরো। তারপর আপনি দেখুন 2 নম্বর হলো উলাইকা বহুবচনটি কেবল মানুষের জন্য ব্যবহৃত, কিন্তু তিলকা এটা মানুষ সহ সকল অনিয়মিত বহুবচনের জন্য ব্যবহৃত হয়। দেখেছেন এখানে আমরা বলেছি হা উলাই, এখানে আমরা বললাম তিলকা, কারণ হাযা থেকে হা উলাই এটা বহুবচন, কিন্তু হাযিহি ও বহুবচনের জন্য ব্যবহৃত হয়। কোন বহুবচন? অনিয়মিত বহুবচনের জন্য। আর উলাইকা বহুবচন কেবল মানুষ, কিন্তু তিলকা এটা মানুষ সহ সকল অনিয়মিত বহুবচন, অনিয়মিত বহুবচন জন্য ব্যবহৃত। যেমন তিলকা রুসুলু, তিলকা আয়াতুল্লাহি, ওইগুলো আল্লাহর আয়াত। আল্লাহর আয়াত এটা যেহেতু বহুবচন, এটা কি বহুবচন, কিন্তু এটা জেন্ডার স্পেসিফিক না, সেজন্য তিলকা আনা হয়েছে। যালিকাল কিতাবুল, জি
উস্তাদ এখানে যেটা বোঝা যাচ্ছে যে উলাইকা হাউলাই, এটা মানে মাস্কুলিন এন্ড ফেমিনিন ফর বোথ। এক্স্যাক্টলি যখন আমি মানুষ মানে এছাড়া যখন বলবো তখন দেখা যাচ্ছে ফেমিনিন তিলকা এবং হাজিহি ব্যবহার করতেছে, তখন আর জেন্ডার মাস্কুলিন নিচ্ছি না। না না না, তখন আমরা জেন্ডার নিচ্ছি না, ঠিকই বলছেন। জি, তারপর হচ্ছে এখানে আপনার উপর উদাহরণে কি লিটারেচার দেখলেন সেটা আমরা দেখলাম। এটা সাধারণত কোনো জিনিসের শ্রেষ্ঠত্ব বা গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহৃত হয়। কখনো কখনো জালিকা এবং তিলকা, এটি এই মানে আপনার এই যে এই দুটো ইসমে ইশারা লিল করিব এবং লিল বাঈদ, এটি কখনো কখনো একটা আরেকটার বিপরীতে ব্যবহৃত হয়। কখনো কখনো দেখবেন কি ইন্টারচেঞ্জেবলি, হাজি কখনো কাছের জিনিসকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়, তিলকাও কখনো কখনো কাছের জিনিসকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়, কিন্তু কখন মর্যাদা বোঝানোর জন্য। যেমন আপনি দেখবেন কোরআনে জালিকাল কিতাবু, এই জালিকাল কিতাবু হলো এই কিতাবটি, কিন্তু আনলেন আল্লাহ তাআলা জালিকাল কিতাবু, ওই কিতাবটি। ওই কেন আনা হলো? আরবরা বলেন যে কখনো কখনো আমরা দূরবর্তী প্রনাউন মানে ডেমনস্ট্রেটিভ প্রনাউনকে আমরা ব্যবহার করি, কখন একটু তাফখিম, তাফখিম মানে হচ্ছে মর্যাদা বোঝানোর জন্য, মর্যাদা বোঝানোর জন্য। যেমন ক্বালা, তিনি বললেন, মুসা বলেন, যালিকা মা কুননা নাবগি, ওইটাই তো আমরা খুঁজতেছিলাম। এই যে ওইটা, এইটাকে দেখে বলে আরে ওইটাই তো খুঁজতেছি, ওইটাই আসলে ওইটা না, আসলে এইটা। খুব গুরুত্ব, আগ্রহ, কোন জিনিস আমি পাওয়ার জন্য চেষ্টা করছিলাম, এটা বোঝানোর জন্য। দ্যাট ইজ দ্য থিং আই ওয়াজ ওয়ান্টিং, আই ওয়াজ সিকিং ফর, এই জিনিসই তো আমি খুঁজতেছিলাম। আপনি কিন্তু দ্যাট ইজ দ্য থিং বলছেন, অথচ আপনি বলছেন এই জিনিসটি। এটা কখনো কি গুরুত্ব, ইম্পর্টেন্স ইত্যাদি বোঝানোর জন্য। ফাযানিকা বুরহানানি মির রাব্বিক, এই দুটোই তোমার রবের পক্ষ থেকে দলিল। মুসা বলছেন, কিন্তু তিনি কিন্তু এই দুটো দেখাচ্ছেন, একটা সাপ আর একটা তার শুভ্রতা, কিন্তু এটা কিন্তু তার কাছে। দূরবর্তী প্রনাউন ব্যবহার করে, মানে পয়েন্টিং নাউন ব্যবহার করে তিনি কি এটা গুরুত্ব বোঝানোর জন্য, শ্রেষ্ঠত্ব, গুরুত্ব বোঝানোর জন্য। উলাইকা আলা হুদা মির রাব্বিক, আল্লাহ মাত্র বললেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, এগুলো বলেই তিনি বলেন উলাইকা। উলাইকা কেন বলবেন? বলবেন তো হা উলাই, এই লোকগুলোই, কিন্তু দোজ আর দি পিপল। দোজ কারণ কি? কারণ হলো ইন অর্ডার টু, এখানে কি দেওয়ার জন্য? গুরুত্ব, এমফাসিস, অথবা ধরুন এখানে এদের একটু ডিগনিটি, অনার ইত্যাদি বোঝানোর জন্য এই শব্দগুলো ব্যবহার হয়। এখন এক্সারসাইজ, এই এক্সারসাইজ গুলো এখানে রেফারেন্স দেওয়া আছে, এগুলো অনুবাদ আপনারা করবেন, যথাযথ অনুবাদ আপনাদেরকে করে দেখাতে হবে। এই অনুবাদগুলো একটু লক্ষ্য করুন, এখানে কিছু অনুবাদ দেয়া আছে আপনাদেরকে, অনুবাদও আমি দিয়ে দিয়েছি, এগুলো আপনারা পড়ার জন্য, রেফারেন্সের জন্য। এটা ভোকাবুলারি, প্রত্যেকটা পাঠ শেষে আমরা যে ভোকাবুলারি দেই, আমরা আপনাদেরকে দুই ধরনের ভোকাবুলারি দিচ্ছি, এটা আপনারা দেখেন। এই দুই ধরনের ভোকাবুলারির মধ্যে একটা ভোকাবুলারি হলো আমরা ওই যে শব্দের একটা লিস্ট দিচ্ছি আপনাদেরকে, এরকম 40টা লিস্ট দেবো। 40টা লিস্টের মাধ্যমে কোরআনের কমপক্ষে 95% ওয়ার্ড আমরা উইথ এক্সাম্পলস আপনাদেরকে মুখস্থ করিয়ে দেওয়ার একটা চেষ্টা আছে। আল্লাহ তাআলাই ভালো জানেন কতটুকু করতে পারবেন ইনশাআল্লাহ, কিন্তু সেভাবে আমরা ওয়ার্ড লিস্ট গুলো তৈরি করছি। আর 2 নম্বর হচ্ছে এখানে প্রত্যেকটা পাঠ শেষে একটা ভোকাবুলারি দিচ্ছি। দুই দিক থেকে ভোকাবুলারি বিল্ড আপ করে একটা পিরামিড তৈরি করতে চাই আমরা, ওকে ইনশাআল্লাহ। আর লাস্ট যেটা, তাহলে যে কাবলু এবং বাদু, এর পূর্বে কখনো মিন আসে, মিন এসে মিন কাবলু অথবা মিন কাবলু বা মিন কাবলি অথবা মিন বাদু বা মিন বাদি হয়, কিন্তু মিনের কোনো অর্থ হয় না, অর্থ একই থাকে, কাবলু এবং বাদুর অর্থই থাকে। কিন্তু এর আগে একটা মিন আসে, মিন কাবলি, মিন কাবলু, মিন বাদি, মিন বাদু, এরকম হয়। এখন কখন মিন কাবলু হয়, কখন মিন কাবলি হয়, মিন কাবলু কখন, মিন কাবলি কখন, মিন বাদু কখন, দাল পেশ দু, আবার কখনো বাদি কখন হয়। এটা একটু গ্রামারের আরেকটু সামনের আলোচনা, সে আলোচনা করে আজকে আমি আর আপনাদেরকে সময় নিতে চাই না, সেটা আমি আলোচনা করবো আগামী ক্লাস ইনশাআল্লাহ, সেটা আলোচনা। এখানেও তা স্পষ্ট আছে, দেখবেন যে কাবলি এর পরে যদি অন্য কোনো শব্দ অ্যাটাচ থাকে তাইলে কাবলি হয়ে যায়, আদারওয়াইজ এটা কাবলু। যেমন কাবলু, মিন কাবলু, এরপরে কিন্তু কোনো কিছু তার সাথে মিলিত নাই, এই জন্য মিন কাবলু। লিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন কাবলু, লিমা মানে কেন, তাকতুলুনা তোমরা হত্যা করো, আম্বিয়া আল্লাহি, কোন শব্দের উপর জবর থাকলে অর্থ কি দাঁড়ায়, কে রূপে হিসেবে, স্বরূপ, আম্বিয়া আল্লাহি আল্লাহর নবীদেরকে, মিন কাবলু ইতিপূর্বে,
আর এখানে দেখুন মা যা কিছু উনজিলা নাজিল হয়েছে মিন ক্বাবলিকা তোমার পূর্বে, শুধু পূর্বে না তোমার পূর্বে। এই যে আরেকটাকে ইদাফা মানে একটা রিলেশন সম্পর্ক দেখানো হলো, সম্পর্ক দেখাইলে ক্বাবলি হয়ে যায়, আদরের এটা মিন ক্বাবলুই থাকবে। বুঝতে পেরেছেন? এইটা আমি পরে বলবো বলেছি কিন্তু এখনই বলে রাখলাম। তো এই হলো আমাদের পুরানা পড়ার আমরা যেটাকে বলি কি বলবো জানি না, তা হলো সেটাকে রিভিউ সেশনই বলি পজিটিভলি। ওস্তাদ আমার একটা কোশ্চেন ছিল। জি জি জি, একটা যে হাউলাই অথবা উলাইকা, এটা বলছেন মানুষ নির্দেশ করার জন্য বহুবচন নির্দেশ করে। তো যখন মানুষ না হয়, হয়তো মানে অন্য জিন, মানুষ ছাড়া অন্য কিছু হলে তখন আমরা কি ইউজ করব? ওই যে জালিকা বা আপনার হাদিহি, তিলকা অথবা হাদিহি, তিলকা অথবা হাদিহি, এগুলো তো বহুবচন, সেটা বহুবচন করব তখন সেখানে। হ্যাঁ, তো এগুলো তো বহুবচনের জন্য ব্যবহৃত হবে। এগুলোর পরিবর্তে তখন কি ব্যবহৃত হবে? তিলকা অথবা হাদিহি, যে এটা আপনার গ্রামারে যেটা পড়ে আসছেন এখন, যেটা ইরেগুলার প্লুরালের মতো, ইরেগুলার প্লুরাল অথবা নরমাল প্লুরাল কিন্তু মানুষ না, সেগুলোর জন্য। এক্স্যাক্টলি, এই তো নাইস নাইস নাইস, ভেরি নাইসলি পয়েন্টেড আউট, ভেরি নাইসলি। বাহ মাশাআল্লাহ, এটাই অন্যরা এইভাবে বুঝবেন বিষয়টা, মাশাআল্লাহ। তো আমরা যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করব আর কি আজকে ইনশাআল্লাহ। তো প্র্যাকটিস সেশনটা পরে কবে এতিশাম ভাই? এটা টিউসডেতে ইনশাআল্লাহ। জি ওকে, টিউসডেতে। তাহলে একটু আমাকে আগে একটু স্মরণ করিয়ে দিলে কেউ একটু কাইন্ডলি, ইনশাআল্লাহ আমি জি অবশ্যই আপনাকে স্মরণ করিয়ে দেব। আর ওই আমাদের যে আমার কোরআন আমার ভালোবাসা হোয়াটসঅ্যাপ গ্রুপে ওটা পোস্টিং এ থাকবে ইনশাআল্লাহ। ওকে, বাহ। আগামীকাল কি ক্লাস হবে? হ্যাঁ, আচ্ছা, সেটা আমি বলতে চেয়েছিলাম, এটা আমি ভুলে গেছি। আমরা তো মেকআপ সেশনটা আগামীকাল নিতে চাই, যদি ইফ ইউ আর अवेलेबल দেন উই উইল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, তাহলে মাশাআল্লাহ, তাহলে আমাদের আগামী ক্লাসে ওই যে আমরা তো অলরেডি শীট দেয়া আছে, ওইটা আপনাদের এদোয়াফি নতুন কোনো শীট দিচ্ছে না, ওইটাই আলোচনা করব। মুক্তার ভাই আরেকটা জাস্ট ছোট, কালকে তো তাহলে আমরা মুহররম, তো মুহররমের রোজা কালকে এবং পরশু হতে পারে, তাই না? ইনশাআল্লাহ মুহররমের দিনে অথবা আজকে যারা আপনারা রোজা রেখেছেন আজকে এবং কালকে, কেউ যদি আজকে না রেখে থাকেন তাহলে কালকে এবং পরশু রাখবেন। আমরা যারা শর্টকাট করি আর কি, পরশু দিনের সুবিধা আছে, মানডে রোজাটাও হয়ে যায়, দুইটা রোজা একসাথে হয়ে যাবে না? ভালো ভালো করতে পারেন, আলহামদুলিল্লাহ, দিস ইজ ভেরি নাইস। আর শনিবার দিন রাতে 8:30টার সময় শিবলির একটা টিউটোরিয়াল সেশন আছে। জি ওকে, বাহ মাশাআল্লাহ। 8:30 বাংলাদেশ সময়, সব বাংলাদেশ সময়, সবে বাংলা। থ্যাংক ইউ ঠিক একটা প্রশ্ন আপনাদের 9 o'clock এ জি কালকের ক্লাসটা সেম টাইম, হ্যাঁ সেম টাইম ইনশাআল্লাহ। ঠিক, আপনার হোয়াইট বোর্ড ওইটা কি পিডিএফ করা যায় কোনো ভাবে? হ্যাঁ, পিডিএফ করা যায়, তো পিডিএফ করা যায়। এটা কি আমি পিডিএফ করে দেব? এটা খুব ভালো হতো, কারণ আপনার এখানে খুব আপনার ভালো হবে, জায়গায় অনেক ইনফরমেশন আছে, তো আপনার এটা আপনার করতে, এটা মানে দেখলেই পুরো জিনিসটা বোঝা যেত যে মানে কি মুক্তার ভাই আপনার তো টেকনোলজি ইনেবল ক্লাসে, তো আমাদের উই শুড টেক অ্যাডভান্টেজ অফ দিস। না দেখ ইনশাআল্লাহ, ঠিক আছে, আমি তাহলে এটাকে পিডিএফ করে দিচ্ছি। পিডিএফ মুক্তার ভাই, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকলেই ভালো হয়, হোয়াইটের উপরে ব্ল্যাক লেখাটা ভালো ফুটে, তাই না? কিন্তু ওই যে আমাদের ক্যামেরাতে একটু সমস্যা হয় কিনা, তাহলে আমি একটু দেখি, তাহলে পরবর্তী সেশনগুলোতে এটা আমাদের হয়তো রেজুয়ে। মুক্তার ভাই, আমি একটা গুড নিউজ দিতে চাই আপনাকে। এই হোয়াইট বোর্ডটা আমরা আমার কোরআন আমার ভালোবাসা থেকে আমরা সাদাকা দিতে চাই, এইটা পুরো সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ নেক্সট উইকের মধ্যে আমরা একটা কিছু করে দিব আর কি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম, বারাকাল্লাহ ফি খিদমাতিকুম আল মুবারাকা। এটা একটা সাদকায়ে জারিয়ার জন্য একটা বড় কাজ যেন হয়, সেজন্য আমি দোয়া চাই আপনাদেরকে, আল্লাহ তাআলা এই জন্য আপনাদের মর্যাদাটা অনেক অনেক বাড়িয়ে দেন, অনেক বাড়িয়ে দেন। আমাদের সবাই নিয়ত যদি সঠিক থাকে ইনশাআল্লাহ আমরা আপনার সাথে যাত্রা থাকব। নিয়তের উপর সবকিছু নির্ভর করবে, আমাদের আপনার আমার সবাই নিয়তের উপর নির্ভর করবে। জি জি, জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ। এই হোয়াইট বোর্ডকে আমরা বহু কাজে, এটা আমরা একেবারে এটাকে ডিভোটেড করে দিয়েছি, এটাকে আমরা কোরআনের জন্য, কোরআন শেখা এবং শেখানোর জন্য এটাকে আমরা ডিভোটেড করে দিয়েছি। তো এটা যতদিন থাকবে, এটা ব্যবহার যতদিন হবে, আপনার সাদাকায়ে জারিয়া সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই মর্যাদা দান করুন। তো তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ, আমি এটাকে একটু এটাকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এটা ইনশাআল্লাহ।
লিংকটা দেন, আর একটা আছে, আপনি আমাকে একটু 1-to-1 একটা টেক্সট করেছি আপনার এই চ্যাটিং এ, জাস্ট আমাকে একটা দেখেছি ওটা আমাকে আমার কাছে পাঠিয়ে দেন ডাইরেক্টলি প্লিজ। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খায়ের। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. والسلام عليكم ورحمه الله وبركاته. ওয়ালাইকুম আমাকে একটু হোস্ট করে দিয়ে দেন, একটা অ্যাডমিন অ্যানাউন্স করব সবার কাছে প্লিজ। ওকে জি, একটা মিনিট। ঠিক আছে।